54. The perimeter of rectangle is 200 meter. The breadth is 3/7 part of the length. What is the length? পারা যাবে না, ইজি না? ব্রেথ আর লেংথ, পেরিমিটার কি জিনিস? পেরিমিটার হচ্ছে যে 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ, তাই না? তাহলে শুধু লেংথ প্লাস ব্রেথ কত হবে? শুধু লেংথ প্লাস ব্রেথ কত হবে? 100। 100 কি না? এখন এর মধ্যে লেংথ আর ব্রেথের রেশিও দেওয়া আছে যে ব্রেথ ইজ 3/7 পার্ট অফ লেংথ, তার মানে লেংথ ইজ ব্রেথ ইজ টু লেংথ, ব্রেথ ইজ টু লেংথ হচ্ছে 3:7। তাহলে জানতে চাচ্ছে লেংথ কত, তো এর মধ্যে লেংথ কত হওয়া উচিত? 70, কারণ এটা তাহলে 30 এবং 70, তাহলে লেংথ হচ্ছে 70, অপশন ইজ ডি। নেক্সট ওয়ান, দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ 104 ইঞ্চিস, দ্য উইথ ইজ 6 ইঞ্চেস লেস দেন 3 টাইমস দ্য লেংথ, ফাইন্ড দ্য উইথ অফ দ্য রেক্টেঙ্গেল। যখন এরকম থাকে আগেরটাতে রেশিও আকারে থাকে তখন কাজটা সহজ, আর যখন এরকম মানে এত টাইমস কি বলা যায়, এই যে 6 ইঞ্চেস লেস মোর ইত্যাদি শব্দ থাকে তখন এটাকে ইকুয়েশনে নিতে হয়, এছাড়া মানে খুব ইজি হয় না আর কি। তাহলে এখানে উইথ হচ্ছে 6 ইঞ্চেস লেস দেন 3 টাইমস দ্য লেংথ, আর কি বের করতে হবে? উইথ বের করতে হবে। যেহেতু উইথ বের করতে হবে তো মনে করি যে উইথটা ডব্লিউ, তাহলে লেংথটা কত হবে? উইথ ইজ 6 ইঞ্চেস লেস দেন 3 টাইমস দ্য লেংথ। আচ্ছা তাহলে এক্স ধরি, উইথকে ধরি এক্স, তাহলে লেংথ কি হবে? 3 টাইমস দ্য লেংথ থেকে লেংথের 3 গুণ থেকে 6 কম, তার মানে লেংথটাকে ধরে নিয়ে কাজটা করতে হবে আর কি, মানে যদি ফ্র্যাকশন অ্যাভয়েড করতে চাই। বুঝতে পারছেন? এভাবে করা যাবে, কিন্তু ফ্র্যাকশন অ্যাভয়েড করতে চাইলে লেংথটা নিয়ে শুরু করতে হবে, ধরতে হবে আর কি। তো লেংথটা যদি আমার এল হয় তাহলে উইথটা কি হবে? উইথটা হবে 3L - 6। ঠিক আছে, আমি এলই ধরলাম। এখন পেরিমিটার দেওয়া আছে 104, তো তার মানে এই দুইটার যোগফল ইন্টু 2 104 নাকি? এই দুটার যোগফল ইন্টু 2 হচ্ছে 104। ঠিক আছে, তো কত আসছে এখানে? 4L, 4L ইন্টু 2 মানে 8L, আর এখানে 6 2 12, এই পাশে যোগ হয়ে যাবে, কত হবে? 116। তাহলে এল কত আসতেছে? ডেসিমাল আসতেছে, তাই না? 8 একবার 36, 36, 4 8 32.5, 14.5 চেয়েছে কি? উইথ বের করতে বলছে, তো উইথ হচ্ছে 3L - 6, তার মানে উইথ হবে তাহলে 3 ইন্টু 14.5 মাইনাস 6, তাহলে কত আসে এটা? 43.5 মাইনাস 6 কত হবে তাহলে? 37.5 না? তাহলে 37.5, দেখেন তো সিম্পল কোশ্চেন, কঠিন কিছু না, কঠিন। এটা তো লাস্ট বিবিএডিতে আসা কোশ্চেন দেখতেছি, সর্বশেষ বিবিএডিতে যেটা আসছে। ঠিক আছে নাকি, ক্লিয়ার? জি স্যার। Next, the length of rectangle ABCD is 6/5 of its breadth. Its perimeter is 132. What is its area? পারা যাবে না? তাহলে লেংথ আর ব্রেথ মিলে কত? 11 ইউনিট না? 11 ইউনিট কি না? এই যে এটা জি 11 ইউনিট, আর এদের যোগফল কত বলেন তো? স্যার 66। 66, কারণ এখানে পেরিমিটার হচ্ছে 132, তার মানে লেংথ আর ব্রেথের যোগফল হচ্ছে হাফ করলে যেটা সেটা 66। তাহলে লেংথ ইস টু ব্রেথ কি চেয়েছে? এরিয়া চেয়েছে। তাহলে লেংথ এবং ব্রেথ কত হবে? এই মুহূর্তে আমার লেংথ ইস টু ব্রেথ আছে 6:5, এবং লেংথ প্লাস ব্রেথ হচ্ছে 132-এর অর্ধেক 66। এখন তাহলে এই অ্যাকচুয়াল লেংথ ব্রেথ কত আর কি? অ্যাকচুয়াল লেংথ ব্রেথ কত তাহলে? স্যার 66 আর 11, 36 আর 36, আর 30 স্যার। 30। তাহলে এখন এরিয়াটা কত? তো এরিয়া 36 ইন্টু 30 কত হবে? 1080, অপশন ইস সি। ঠিক আছে মনে হয়। জি স্যার।
57. The breadth of a rectangle field is 60% of its length. If the perimeter of the field is 800, what is the area? তো একই রকমেরই তো, ব্রেথ হচ্ছে 60%, তাহলে লেংথ ইন ব্রেথ কত বলবো, মানে রেশিওতে কত বলবো আলটিমেটলি? 160 সিম্পলিফাই করলে কত হয়? 5:3। এগুলো তো আমরা দেখে বোঝা উচিত। 60% মানে হচ্ছে যে 5/3, মানে 3/5, তার মানে ওটা 5 এটা 3। আর পেরিমিটার হচ্ছে 800, তাহলে লেংথ প্লাস ব্রেথ কত হবে? 400। তাহলে অ্যাকচুয়াল লেংথ এবং ব্রেথটা কত? এই 5 আর 3 8, 8 8 হচ্ছে 400, কয় গুণ? 50 গুণ। তাহলে 5 হবে 250 আর 150। তাহলে এরিয়া কত? এদের প্রোডাক্ট কত হবে? 25 আর 15 এর গুণফল কত? 375। হ্যাঁ, 25 × 15 হচ্ছে 375, তাহলে বি হবে। নেক্সট ওয়ান, দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ 104 ইঞ্চেস, দ্য উইডথ ইজ 6 ইঞ্চ লেস দেন 3 টাইমস দ্য লেন্থ। এটা তো হয়ে গেল, রিপিট হয়ে গেল কেন? এটা একটা এনে করলাম, রিপিট হয়ে গেল। এনিওয়ে, নেক্সট ওয়ান, the length of rectangular room is double of its breadth. If the area is 512 square inches, what is its perimeter in feet? The length of rectangular room is double আর এরিয়া 512। তো ডাবল মানে হচ্ছে যে একটা যদি x হয়, মানে ব্রেথ যদি x হয়, লেংথ হবে 2x, এই তো। তাহলে এরিয়া কত? 3x স্কোয়ার। এটা হচ্ছে 512, তাহলে x স্কোয়ার কত? 3 দিয়ে ভাগ করলে, ও 2x স্কোয়ার না, সরি, 2x স্কোয়ার। তাহলে x স্কোয়ার কত? 2 দিয়ে ভাগ করলে 256 নাকি? x কত? 16। এখন কি চেয়েছে? ইটস পেরিমিটার। তো পেরিমিটার তার মানে x যদি 16 হয়, লেংথ যদি 16 হয়, তাহলে ব্রেথ কত, মানে বা x এবং 2x আর কি, 16 এবং 32। এই দুটার গুণফল মানে যোগফলের টোয়াইস হচ্ছে আমার পেরিমিটার নাকি? তো কত হবে? 16 আর 32 48, 48 ডাবল 96। কি চেয়েছে? পেরিমিটার। তো এরকম চেহারা কেন? ও, একটা হচ্ছে স্কোয়ার ইঞ্চ আর একটা হচ্ছে ফিটে, ফিটে বের করতে হবে। তো এটা কিসে আসছে এখন? এই 96টা কিসে আসবে? যেহেতু আমরা ওইখানে স্কোয়ার ইঞ্চ নিয়ে কাজ করছি, তাহলে এটা ইঞ্চি আছে, তাহলে ইঞ্চি থেকে ফিটে নিতে হবে। ইঞ্চি থেকে ফিটে কিভাবে নেয়? 12 দিয়ে গুণ, ভাগ, তাহলে কত হবে সেটা? 8 ফিট। অপশন সি ঠিক আছে তাহলে কোশ্চেন। নেক্সট ওয়ান, the sides of a rectangular field are in the ratio 3:2 if the area is 150 square centimeter, determine the perimeter। এখন রেশিওতে বলা হয়েছে, কোনো সমস্যা নাই। তাহলে একটা 3x একটা 2x, তাহলে এরিয়া কত হবে? 3x × 2x কত? 6x স্কোয়ার equal to 150, so x square equal to 25, x equal to 5। তো x যদি 5 হয়, 3x হচ্ছে 3 × 5 15 এবং 2x হচ্ছে 10, এই তো। এখন চেয়েছি কি? পেরিমিটার। তো সিম্পল, পেরিমিটার মানে কি? এই দুটোর যোগফল ইন্টু 2। 35 ইন্টু, না 25, 25-এর ডাবল 50। ভুল হয়েছে নাকি? এখানে কোনো ক্যালকুলেশন ভুল আছে? সাইডস অফ রেক্টাঙ্গুলার ফিল্ড আর ইন দ্য রেশিও 3:2। তো 3 ইন্টু 2 6x স্কোয়ার হচ্ছে এরিয়া 150, ঠিক আছে। তাহলে 6 দিয়ে ভাগ করলে 25, x হচ্ছে 5, x 5 হলে 3x যেটা, সেটা হবে 3 × 5 15 আর 2 × 5 10, 15 প্লাস 10 25, 25 ইন্টু 2 50 হবে। ঠিকই আছে তাহলে, নান অফ দিস। ঠিক আছে কিনা বলেন তো? স্যার ঠিক আছে। হ্যাঁ, নান অফ দিস হবে। One 61, a rectangle is 15 centimeter long and 10 centimeter wide. If the length is reduced by x centimeter and its width is increased also by x centimeter so as to make a square, then its area is increased by what? এরিয়াটা কত বাড়বে? আচ্ছা, সুন্দর কোশ্চেন। কোথায় আসছে? পিকেবি অফিসার আবার বিবিএডি।
A rectangle is 14 centimeter long and 10 centimeter wide. দেখেন এটা লেটস সে 10 আর এটা 14। এখন বলা হচ্ছে যে লেংথটাকে কমাবো আর উইথটাকে বাড়াবো, এমনভাবে বাড়াবো যাতে একটা স্কোয়ার হয়। তো স্কোয়ার হওয়া মানে কি লেংথ এবং উইথ সমান হয়ে যাবে নাকি? লেংথ এবং উইথ সমান হয়ে যাবে নাকি? এখন তাহলে ওই নতুন লেংথটা কত হওয়া উচিত? মানে আমি মনে করেন এক্স পরিমাণ লেংথ কমাবো আর একইভাবে ওই এক্স পরিমাণ বাড়াবো, এখানে বলাও আছে এক্স, তাহলে কি হবে? লেংথ কত হবে? এক্স মাইনাস এক্স, 14 মাইনাস এক্স হবে কিনা? আর 10 প্লাস এক্স হবে। এখন এই দুটাকে সম্পর্ক কিভাবে করব? কি সম্পর্ক হবে এরা? গুণ হয়ে, গুণ হয়ে এরপরে কার সাথে ইকুয়েট করব? ইকুয়েট করার মতো কিছু নাই তো উপাদান, কারণ এরিয়া তো দেওয়া নাই, তাই না? তাহলে কি করতে পারি? একটা, না তাও না, আগেরটার সাথে এখন এরিয়ার এক থাকবে না, এরিয়া চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হতে পারে, এটা যখন একটা স্কোয়ার হয়, এটা স্কোয়ারের লেংথ আর এটা ব্রেথ কি হয়, স্কোয়ারের লেংথ আর ব্রেথ কি হয়? সমান হয়, এই দুটো ইকুয়াল হয়ে যাবে তখন। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। এটা যখন স্কোয়ার হচ্ছে তার মানে স্কোয়ারের লেংথ আর ব্রেথ সমান হতে হবে। তো এই দুটো সমান, তার মানে আমি তখন এক্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এক্স কত হচ্ছে তাহলে? কি বুঝুন, আমি লেংথটাকে কমাবো, ব্রেথটাকে বাড়ালে একটা স্কোয়ার হবে বলতেছে। তো লেংথ হচ্ছে এখন 14 মাইনাস এক্স আর ব্রেথ হচ্ছে 10 প্লাস এক্স। তো স্কোয়ারের তো লেংথ ব্রেথ সমান হয়, এই জন্য এই দুটো ইকুয়াল। এখন এক পাশে নিলে 2x ইকুয়াল টু কত? 4, এক্স ইকুয়াল টু 2 আসবে। ঠিক আছে, ইনফ্যাক্ট এটা এমনি মৌখিকভাবে আপনি কল্পনা করতে পারেন যে এই 14 থেকে কত কমাবো আর 10কে কত বাড়াবো যাতে করে এক্স স্কোয়ার হতে পারে। তো 14 থেকে 2 কমালে কত হচ্ছে? 12। আর 10কে 2 বাড়াতে হবে তাহলে, কারণ সমান পরিমাণ বাড়াতে হবে, তো 12, তখনই তো স্কোয়ার সম্ভব। তো এটা আপনি এভাবে না করে মানে ডাইরেক্ট চিন্তাটা মাথায় মাথায় করতে পারেন আর কি। ওকে, তাহলে এক্স হচ্ছে যে 2, তার মানে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? আপনার লেংথ 2 সেন্টিমিটার কমালো আর ব্রেথ 2 সেন্টিমিটার বাড়ালো, এরিয়া কি হবে, কত চেঞ্জ হবে আর কি? এটা এরিয়া ইনক্রিজ হবে কতটুকু? তো কতটুকু হবে? আপনি আগে ছিল কত? আগে ছিল 14 × 10, আর এখন কত? 112। 112 × 12, তাহলে এই পার্থক্যটা কত আর কি, এটা জানতে চাচ্ছি। বুঝতে পারছি? তাহলে 4। হ্যাঁ, এখন এটা বেড়ে যাবে, এটা 140 বেশি আর এটা 140 ছিল, তাহলে 4 অপশন ইজ বি। ঠিক আছে, সুন্দর করছেন। অনেকে এই যে ইকুয়েশনটা মানে ইয়ে করতে পারবো না যে কি কার সাথে ম্যাচ করাবো, কি করব। অ্যাকচুয়ালি যখন স্কোয়ার বলছে তখন এর লেংথ আর ব্রেথ দুটো সমান হয়ে যাচ্ছে, ওই যে চিন্তাটা ইকুয়েট করতে হবে ওভাবে। নেক্সট ওয়ান, দ্য লেংথ অফ এ rectangular field x is 2 kilometers greater than the side of square field y, and the width of field x is 2 kilometers less than the side of field y. If y square is the area of field y in square kilometers, which of the following gives the area in square kilometers of field x? Length of rectangular field x, তাহলে rectangular field এটা ধরলাম, এই ফিল্ড এক্স, এটার 2 কিলোমিটার গ্রেটার দ্যান দ্য সাইড অফ এ স্কোয়ার ফিল্ড ওয়াই। তাহলে আরেকটা স্কোয়ার ফিল্ড আছে এখানে, এটা ওয়াই। তাহলে ওই যে রেক্টেঙ্গুলার যেটা, সেটার এরিয়া মানে সাইড লেংথ, লেংথ হচ্ছে 2 বেশি। আচ্ছা, তাহলে এটা মনে করি এ, স্কোয়ারের ক্ষেত্রে তো সব সাইড এ হয় আমরা জানি, তাই না? এ, তাহলে এটা কত হবে? এ প্লাস 2। 2। আর উইথ হচ্ছে 2 কিলোমিটার লেস, তাহলে এটা কত হবে? এ মাইনাস 2, ওই তো। এখন ইফ ওয়াই স্কোয়ার ইজ দ্য এরিয়া অফ ওয়াই ইন স্কোয়ার কিলোমিটার, হুইচ অফ দ্য ফলোইং গিভস দ্য এরিয়া ইন এক্স, মানে এক্স এর এরিয়াটা কত হবে ওয়াই স্কোয়ারের সাপেক্ষে? ঠিক আছে, তা তার মানে আমরা আগে ওয়াই, এখানে অ্যাকচুয়ালি কত, এখানে এ স্কোয়ার না, এটা এ স্কোয়ার, আর এটার এরিয়া কত? মানে এখানে ওয়াই স্কোয়ার যেটা বলতে চাচ্ছে তারা, এই ওয়াই স্কোয়ারটা, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4, তাই না? তাহলে এখন ওয়াই এর সাপেক্ষে আমি কি লিখবো এটাকে, এই এ স্কোয়ার মাইনাস 4 কে ওয়াই এর সাপেক্ষে কি লিখবো? এই এ স্কোয়ার মানে তো ওয়াই স্কোয়ার, এই কোশ্চেনে তো বলে দেওয়া আছে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4, সিম্পল, এটুকুই। অপশন ইজ এ।
Question 163. If the length of rectangle A is 1/2 of length of rectangle B and the width of rectangle A is 1/2 of the width of rectangle B, what is the ratio of the area of rectangle A to rectangle B? তাহলে length of rectangle A is 1/2 of length of rectangle B. দুইটাই এখন rectangle. আগেরটাতে একটা rectangle একটা স্কোয়ার ছিল. এই তো রেক্টেঙ্গেল এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি কি দেওয়া আছে length of rectangle A is 1/2 of length of rectangle B and width of rectangle A is 1/2 of width of rectangle B. ওকে তার মানে লেটস সে এটাকে যদি আমি এল ধরি তাহলে এটা হবে 12 এটাই তো and width of rectangle A is 1/2 of width of rectangle B. তার মানে এটা যদি W হয় এটা হবে কত না এটা তো 1/2 তাহলে এটা তো 2W মানে এটা তাহলে আরো ইয়া ছিল আর কি চড়া ছিল আর কি ঠিক আছে কারণ and width of rectangle A is 1/2 of width of rectangle B তো দুইটাই এখানে ডাবল এখন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া ওকে তো এরিয়া এখানে কত আসবে এ তে কত আসবে L into W আর এখানে কত আসবে বি তে কত আসবে এরিয়া 4LW না মানে 12 into 2W তো এখন এই রেশিওটা কত সেটা জানতে চাইছে LW is to 4LW কত হবে 1:4 এটাই অ্যানসার ইজ এ ঠিক আছে মানে দুইটা লেংথও হাফ ব্রেথও হাফ অ্যাকচুয়ালি অনেক সময় উল্টা হয় আর কি একটা হাফ লেংথের দিকে হাফ ব্রেথের দিকে হয়তো ডাবল এরকম হয় কোশ্চেন অনেক সময় বাট এখানে দুইটাই হাফ তো সিম্পল এখানে 1 1 আর ওখানে 2 2 তাহলে এরিয়া হয়ে যাবে 1 স্কয়ার আর 2 স্কয়ার 1 স্কয়ার আর 2 স্কয়ার তো 1:4 নেক্সট ওয়ান একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং কর্ণ 20 সেন্টিমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 40 BCS মেন্টাল অ্যাবিলিটি রিটেন এসেছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 কর্ণ 20 ক্ষেত্রফল কত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে হয় লেংথ ইনটু ব্রেথ নাকি এখন দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত 16 আর কর্ণ দেওয়া আছে ব্রেথ নাই কিন্তু কর্ণ দেওয়া আছে 20 আমরা কি ব্রেথটা কত বলতে পারি ব্রেথটা কত হবে বলেন তো চেহারা দেখে বলা যায় ট্রিপলেট অ্যাপ্লাই করবেন এই যে 16 কার মানে কিসের সাথে সম্পর্কিত বা 16 আর 20 এর রেশিওটা আর কি সোজা কথা 16 আর 20 এর রেশিও কত হবে 16 আর 20 কত হয় 4:5 হয় তো তার মানে তারা 4:5 রেশিওতে আছে তাহলে এইটা যেটা সেটা কি রেশিওতে থাকবে 3 তে থাকবে 16 হচ্ছে 4 এর 4 গুণ 20 হচ্ছে 5 এর 4 গুণ তাহলে এটা হবে 3 এর 4 গুণ 12 ঠিক আছে তাহলে ব্রেথ হচ্ছে 12 লেংথ হচ্ছে 16 এরিয়া কত হবে 12 ইন্টু 16 কত হয় 192 একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে ক্ষেত্রফল কত পারবেন না একই রকমের আয়তক্ষেত্রের কর্ণ 15 প্রস্থ 10 তাহলে দৈর্ঘ্য কত হবে বলেন এটা 15 না এটা 10 আর কর্ণ হচ্ছে 15 তাহলে দৈর্ঘ্য কত হবে বলেন এটা ট্রিপলেট কাজ করে না না তো যদি ট্রিপলেট কাজ না করে তাহলে কি করব আন্ডার রুট
15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তো 225 মাইনাস 100 মানে রুট ওভার 125। রুট ওভার 125কে সিম্পলিফাই করলে কি লেখা যায়? 5 রুট 5 লেখা যায়। তাহলে আমাদের ব্রেথ 10 আর লেংথ হচ্ছে 5 রুট 5। তাহলে এরিয়া কত বলেন এবারে? এরিয়া কত হচ্ছে? 50 রুট 5। ঠিক আছে, কোনো কনফিউশন নাই তো না? In a rectangle, the length of the diagonal is 8 meters and the length of the perpendicular drawn on that diagonal from the opposite corner is 4 meters. What is the area of the rectangle in square meter? In a rectangle, the length of diagonal, একটা rectangle তাহলে প্রথমত diagonalটা হচ্ছে 8 মিটার, 8 মিটার, and the length of the perpendicular drawn on that diagonal from the opposite corner is 4. এই কর্নার থেকে এখানে যদি আমি একটা টানি তাহলে এটা বলা হচ্ছে যে 4, তাহলে এটা 4 আর এটা হচ্ছে 8। সো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ইন স্কোয়ার মিটার? এই রেক্টেঙ্গেলের এরিয়া কত কত হওয়া উচিত বলেন তো, একটু আন্দাজ করেন তো, কি করব? কোন আইডিয়া আসে? দেখেন এটা যখন বলতেছে যে এটার থেকে লম্ব, তো তার মানে কি তখন এটা বেজ, এই যে আর যেটা সেটা বেজ কিনা, তাহলে এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে ভূমি ইন্টু উচ্চতা করলে আমি এই উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল পাচ্ছি কিনা? ভূমি ইন্টু উচ্চতা বাই 2 করলে বলেন, ভূমি ইন্টু উচ্চতা বাই 2, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু বেজ হচ্ছে 8 ইন্টু হাইট হচ্ছে 4, তাহলে কি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি? হ্যাঁ, কথা বলো না কেন কেউ? আপনারা কি শুনতে? হ্যাঁ, বেসটা তো 4 মানে নিচে যেটা আছে এটুকুর পুরোটাই সমান হবে তাই। এইটুকু উপরের ত্রিভুজটার কথা বলতেছি আপাতত, প্রথম উপরের ত্রিভুজটার কথা বলছি, এইটুকু, এটার এরিয়া এটা না। জি স্যার, ওটার এরিয়া এটা। এখন যেহেতু কর্ণ, কর্ণ কি করবে? এই আয়তক্ষেত্রকে দুইটা সমান ভাগে ভাগ করবে না? একটা কর্ণ একটা আয়তক্ষেত্রকে কি করে? সমান দুই ভাগে ভাগ করে তো। তাহলে উপরের ত্রিভুজ যদি এইটুকু হয়, নিচের ত্রিভুজও তো ঠিক এইটুকুই হবে, হবে কি না? এই যে নিচের যেটা এই অংশটুকু, এরিয়াটা এরিয়াটা সেম হবে। তার মানে সেম এরিয়া আরেকটা আছে, তো এই জন্য ইন্টু 2 করলে আমি টোটালটা পেয়ে যাব। মুখোমুখি করা যায়, ঠিক আছে? তাহলে 2 and 2 ক্যান্সেল, 4 ইন্টু 8 কত? 32 হলো কেন? 4 4টা বলতে, হ্যাঁ ঠিকই আছে, 32। বুঝে গেছে নাকি? কোনো কাজ নাই কিন্তু, ধরতে পারা, শুধু ধরতে পারা যে কোথায় কি হচ্ছে। নেক্সট হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের কর্ণ 10 আর একটি বাহুর দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত? সুন্দর কোশ্চেন, দেখেন এই হচ্ছে আয়তক্ষেত্র, কর্ণটা দেওয়া আছে 10, ওকে, আর কি দেওয়া আছে? আয়তক্ষেত্রটির এক এবং তা একটি বাহুর দ্বিগুণ, মানে এখানে যে বাহুটা আছে যে কোনো একটার দ্বিগুণ, মনে করেন এটা 1, এটা আর কি, আর এই আয়তক্ষেত্র কর্ণ যেটা সেটা তাহলে 2 আর কি, এটা রেশিওতে আর কি, এটা 1 এটা 2 রেশিওতে আছে। এখন দেখেন তো এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ কিনা? একটা সমকোণী ত্রিভুজ, আয়তক্ষেত্র যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা বাহু 1, অতিভুজ 2, আর একটা বাহু কি হওয়া উচিত? আমরা কি পেয়েছি? √3 হওয়া উচিত। কেন? কারণ এটা 90 ডিগ্রি আর এটা 1, আর এবং সমকোণী ত্রিভুজে একটা বাহু 1, অতিভুজ 2, ডেফিনেটলি এটা কত ডিগ্রি ওয়ালা ট্রায়াঙ্গেল? কত ডিগ্রি? 30, 60, 90। কারণ শুধুমাত্র অনলি 30, 60, 90 ট্রায়াঙ্গেলেই রেশিও অফ সাইডস হচ্ছে 1 এবং এই 2, 1 এবং 2, মানে একটা আর একটা দ্বিগুণ হয়, এই অতিভুজটা একটা বাহুর দ্বিগুণ হয়, সেটা শুধুমাত্র 30, 60, 90 ট্রায়াঙ্গেলেই পসিবল। তো তার মানে একটা 1 আর একটা 2 হলে তাহলে তৃতীয়টা এই √3, তাহলে এই লেংথ হচ্ছে √3, মানে রেশিওতে আর কি, এটা রেশিওতে, এখন আমরা রেশিওতে আছি। এখন আসেন অ্যাকচুয়ালটা কত? এই যে 2 রেশিও যেটা সেটা 10, তাহলে 1 রেশিও যেটা সেটা কত? 1 রেশিও যেটা সেটা কত? 5। তাহলে √3 রেশিও যেটা সেটা কত?
5√3। 5√3। তাহলে এখন এরিয়া কত? এরিয়া কত হবে? 5 × 5√3 কত? 25√3। 25√3। দেখেন খুব সুন্দর কোশ্চেন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই সিমিলার একটা কোশ্চেন, এটা বাংলা ভার্সনে এখানে আছে, একই রকমের একটা কোশ্চেন আইবিএতেও এসছে, ইংলিশে, সেটা ইংলিশে, ঠিক আছে, ওটা পিকচার দেওয়া আছে আর কি। দেখেন আইবিএতে যেটা ছিল, আমি এখানে সেটা বোধহয় আসে নাই বা আসলো হয়তো পরে চলে গেছে। সেটা ছিল এরকম করে, এই পিকচার দেওয়া আছে এভাবে করে, এটা 10 দেওয়া আছে, আর এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। জানতে চাচ্ছে এরিয়া কত, আর কোনো ইনফরমেশন নাই, বুঝতে পারছেন? তো কাহিনী একই হবে না? কাহিনী একই হবে কেন, এটা 90, এটা 30, তাহলে ক্লিয়ারলি এটা 60। তাহলে এটা হচ্ছে 30-এর অপোজিট 1, এটা হবে √3, আর এটা হবে 2। তো 2 ইউনিট হচ্ছে 10, তাহলে 1 ইউনিট কত? 5। 3 ইউনিট, √3 ইউনিট কত? 5√3। তাহলে এরিয়া কত? এই সেম এরিয়া। বুঝছেন, খেয়াল করছেন? দুই টাইপের কোশ্চেন, মানে দুইটা ভাবে প্রেজেন্টেশন আসছে, কোশ্চেনের অ্যান্সার একই। 168, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার, দৈর্ঘ্য কত? তো কত হবে? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে x ইন্টু 2x, তো 2x স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার কত? 1250, তাহলে x স্কোয়ার কত? 625, x কত? রুট করলে 25। এখন কি চেয়েছে? দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্য, এটা তো x তো হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে না? হুম, 2x 50 হবে। একটা আয়তক্ষেত্রে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 512, পরিসীমা কত? তো একই তো, মানে 2x স্কোয়ার ইকুয়াল টু 512। 512, তাহলে x স্কোয়ার কত? 256, x 16। তাহলে x 16 হলে দৈর্ঘ্য এত, প্রস্থ কত হবে? 32। তাহলে পরিসীমা কত? 96। 48 দুগুণে 96। নেক্সট হচ্ছে, একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত? তো পারা যাবে না? 2 এবং এরকম তো কোশ্চেন কিছুক্ষণ আগে ছিল, 2:3 তে আছে, তাই না? 2:3, আর হচ্ছে যে 40 মিটার হচ্ছে পরিসীমা, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে কত? 20 না? শুধু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত? 20। তাহলে এই 20 যেটা, সেটা এই 2:3 রেশিওতে ভাগ হবে, 2 আর 3 মিলে 5, মানে 5 হচ্ছে 20, 4 গুণ, তাহলে 2 হয়ে যাবে 8, 3 হয়ে যাবে 12। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পাওয়া গেল। ক্ষেত্রফল কত? 96। 96। 8 ইন্টু 12, 96। নেক্সট, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 হলে ঘরটির দৈর্ঘ্য কত? এখন 4 মিটার বেশি বলা হচ্ছে, তো 4 মিটার বেশি মানে হচ্ছে যে প্রস্থ যদি x হয়ে থাকে, দৈর্ঘ্য হবে x+4। x+4। এই দুইটার গুণফল হচ্ছে, না গুণফল না, পরিসীমা দেওয়া আছে না, তাহলে x প্লাস x+4 ইন্টু 2, পরিসীমা ইকুয়াল টু 32। হ্যাঁ, তাহলে এখানে কত? 2x প্লাস 4 হচ্ছে 16। 16, আর 2x হচ্ছে 12, x ইকুয়াল টু 6। x 6 কি চেয়েছে? দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য কি হবে? 4 বেশি, 4 বেশি না, এই যে x+4, তাহলে 6 প্লাস 4 10। অপশন ইজ খ। 172, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 হলে ঘরটির ক্ষেত্রফল কত? আগেরটা কি ছিল?
ও আচ্ছা, ওখানে শুধু দৈর্ঘ্য চেয়েছিল, ওই কোশ্চেনে দৈর্ঘ্য চেয়েছিল, মানে একই কোশ্চেন, আগেরটাতে শুধু দৈর্ঘ্য দেওয়া চাওয়া ছিল, আর এটা ক্ষেত্রফল চাওয়া হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে? দৈর্ঘ্য কত এসেছিল জানি, মনে আছে ওখানে? 10 ছিল না? হয় আসছিল ছিল। না, 6 তো প্রস্থ ছিল, আর দৈর্ঘ্য ছিল 10। তাহলে এরিয়া কত আর কি? 60। আচ্ছা, নেক্সট হচ্ছে a picture measuring 16 centimeter into 24 centimeter has a frame 1 centimeter wide on all sides. About how many times greater the area of the frame is the area of the picture? আচ্ছা, এটা আইবি এর অনেক আগের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন অবশ্য। মানে কোশ্চেন পড়ে যত কম মানে সিম্পল মনে হচ্ছে, কাজটা একটু বেশি আর কি, খুব জটিল না কিন্তু কাজ আছে। সেটা কি দেখেন, এই পিকচার মেজারিং 60 সেন্টিমিটার 20 সেন্টিমিটার হ্যাজ এ ফ্রেম 1 সেন্টিমিটার। তাহলে পিকচারটা কি ফ্রেম সহ না ফ্রেম ছাড়া? মনে করেন এটা পিকচার, নর্মালি পিকচার কি ফ্রেম সহ না ফ্রেম ছাড়া ধরা হয়? হুম। এটা তো মনে হচ্ছে ফ্রেম সহ। A picture measuring a centimeter has a frame 1 centimeter wide on all sides. About how many times greater? এটা সমস্যা, পিকচার আর ফ্রেম। স্যার 16 আর 24 কি পিকচার, আর এর সাথে এক যোগ হয়ে কি সেটাই তো জানতে চাচ্ছি, যে এক যোগ হবে বাইরে, ফ্রেমটা কি বাইরে না ফ্রেমটা সহ, এটা এটা জানতে চাচ্ছি। ঠিক আছে, আপাতত ফ্রেমটা বাইরে নিয়ে আমরা কাজ করি, দেখি। ফ্রেমটা বাইরে, ঠিক আছে। তাহলে এটা আমাদের 16, 24, আর এটা 16। এখন তাহলে ফ্রেম সহ কত হবে? যেটা বাইরে ফ্রেম আঁকলাম সেটার লেন্থ কত হবে? 25 কেন, এক এক করে বাড়বে না? এদিকে এক এদিকে এক বাড়বে কি না? হ্যাঁ, তাহলে কত হবে? 26। আর এদিকে কত হবে? 18 হবে। এখন যেটা জানতে চাচ্ছে দেখেন, অ্যাবাউট হাউ মেনি টাইমস গ্রেটার দ্য এরিয়া অফ দ্য ফ্রেম ইজ দ্য এরিয়া অফ দ্য পিকচার। শুধু ফ্রেমটা পিকচারের থেকে কত টাইমস গ্রেটার আর কি, এটা জানতে চাচ্ছে। অ্যাবাউট হাউ মেনি টাইমস গ্রেটার দ্য এরিয়া অফ দ্য ফ্রেম ইজ দ্য এরিয়া অফ দ্য পিকচার। আচ্ছা, তাহলে এরিয়া ফ্রেমের পিকচারের এরিয়া কত, প্রথম আসেন, পিকচারের এরিয়া কত? 24 × 16 কিনা? বলেন, পিকচারের এরিয়াটা কিনা, বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। আর ফ্রেমের এরিয়া কি হবে? ফ্রেমের এরিয়া হবে 26 × 18 মাইনাস এই পিকচারটা, মাইনাস 24 × 16। কারণ ফ্রেম তো শুধু বাইরের অংশটুকু, এইটুকু। তাহলে এইটুকু যদি নিতে চাই, তাহলে তো আমাকে পিকচার বাদ দিতে হবে। ফ্রেমের এরিয়া যদি আমি ইন্ডিভিজুয়ালি বের করতে চাই, পিকচার বাদ দিতে হবে না? তো এই জন্য পিকচার অংশটা বাদ দিতে হবে, আর শুধু পিকচার এইটুকু। তো এই যে ফ্রেমের যেটা এরিয়াটা বেরোবে, জানতে চাচ্ছে সেটা পিকচারের কত টাইমস। অ্যাবাউট হাউ মেনি টাইমস গ্রেটার দ্য এরিয়া অফ দ্য ফ্রেম ইজ দ্য এরিয়া অফ দ্য পিকচার, তাই না? হ্যাঁ, তা কত আসে বলেন, এখানে এই পার্থক্যটা কত আসে? ক্যালকুলেটিভ আর কি একটু। এখানে কত, 24 × 16 কত হবে? হুম, 240। 10 বানিলে 240, আর 6 বানিলে 144। 240 আর 144, 388 হয় কিনা? না, 84। হ্যাঁ, 84। হ্যাঁ, আর এখানে কত হবে তাহলে, এই জায়গাটা কত, 28 × 18 আর 26 × 18, এটা তো হলো 384। আর এটা কত? হুম, 478। 378। 478। 478, তাহলে সাবট্রা করলে কত হচ্ছে? আয় হায়, এত ইয়ে হলে 26, 10 বানিলে 200, 20 বানিলে 520। এখান থেকে 52 বাদ দিব, যা হয় তাই আর কি। তো কত হচ্ছে? 68। ঠিক আছে, এটা করলে।
ওকে, তো এখন 468 মাইনাস 384 কত হচ্ছে? 84 না? কোশ্চেনে কোনো ঘাপলা আছে তাহলে, মানে ফ্রেম তো ছোট হচ্ছে, ওটা তো বলতেছে ফ্রেমটা বড় হবে। হুম, অ্যাবাউট হাউ মেনি টাইমস গ্রেটার দ্য এরিয়া অফ দ্য ফ্রেম ইজ দ্য এরিয়া অফ দ্য পিকচার। ও না, পিকচার বাই ফ্রেম চাচ্ছে, ঠিক আছে, সরি, পিকচার বাই ফ্রেম এটা জানতে চাচ্ছে আর কি। তো পিকচার কত? 384, আর ফ্রেম কত? শুধু 84। এটা অ্যাকচুয়াল মানে কত টাইম সেটা জানতে চাচ্ছি। হ্যালো, হ্যালো, কত আসছে? স্যার 4.5 টাইমস মনে হচ্ছে। 4 8 32, 4 পয়েন্ট সামথিং, হ্যাঁ, তাহলে 4.5ই হবে, ঠিক আছে। ঝামেলার কোশ্চেন, তাই না? মানে ক্যালকুলেশন আছে আর কি, এই যে। আচ্ছা, নেক্সট কি, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আয়তকার ঘরের ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে এর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য কত? এটা তো এই বছরের কোশ্চেন, রিটার্নের কোশ্চেন। আচ্ছা, তা আমরা এর এই প্রথম অংশ পর্যন্ত দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ 3 গুণ 1.5 গুণ আয়ত ক্ষেত্রফল এত দেওয়া আছে, এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতেই পারি। কিন্তু এখানে এক্সট্রা যেটা জানতে চাইছে যে পরিসীমা কত, কর্ণ কত। তো পরিসীমা বের করা যায়, দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে পরিসীমা বের করা যায়, আবার কর্ণও বের করা যায়। কর্ণ কি হবে? দৈর্ঘ্য আর প্রস্থের স্কোয়ারের রুট আর কি, স্কোয়ারের যোগফলের রুট, তাই না? তো আসেন, দৈর্ঘ্য প্রস্থ এক্স এবং 1.5 গুণ 1.x, তাহলে কত হচ্ছে? 1.1.5 এক্স স্কোয়ার হবে, মানে একটা এক্স আর একটা 1.5 এক্স, একটা এক্স আর একটা 1.5 এক্স। তাহলে এরিয়া কত? 1.5 এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে 384, তাই না? তাহলে এক্স স্কোয়ার কত? 384কে 3 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, কত হচ্ছে? এখানে 128 নাকি, আর ইন্টু 2 256। তাহলে এক্স কত? 16, এক্স 16। তাহলে আমাদের প্রস্থ হচ্ছে, মানে ব্রেথ যেটা, সেটা হচ্ছে 16, আর লেন্থ কত? 1.5 গুণ 16 এর 1.5 গুণ কত? 1.5 গুণ মানে 2 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, কত হবে? 24। তো এখন জানতে চাইছে যে পরিসীমা আর কর্ণ আলাদা আলাদা, তাহলে পরিসীমা পেরিমিটার কত হবে? 16 প্লাস 24 ইন্টু 2, কত সেটা? 40 ইন্টু 2 80, 80 মিটার। আর হচ্ছে কর্ণ, ডায়াগোনাল। কর্ণ কিভাবে? এই যে 16 স্কোয়ার প্লাস 24 স্কোয়ারের যোগফলের রুট, এটা। 16 স্কোয়ার 256, আর কত? 256, এবং হচ্ছে 24 স্কোয়ার কত? 576 নাকি? তাহলে 576, আর এটা কত? 5 2 700, 700, তারপরে 832 আসে আর কি, 832 রুট ওভার। তো 832 তো পারফেক্ট স্কোয়ার না, এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার না। তাহলে এটাকে আমরা এখান থেকে কিছু বের করে বাইরে পাঠিয়ে এরপরে করে দিতে পারি। তো এখান থেকে এটা হচ্ছে যে এই যে গুণটা আছে 64 × 13 আর কি, তো 64 বাইরে আসলে 8, তাহলে 8√13 কি হবে? মিটার, 8√13 মিটার। ওকে।
আচ্ছা, একটু আপনারা ওই প্রথমটা একটু সলভ করেন, হ্যাঁ? প্রথম কোশ্চেনটা একটু সলভ করেন, আমি একটু আসছি।
কত আসলো করছেন? স্যার 12 আসছে। 12 দেখানোর দরকার আছে কি আর? মানে সবাই যদি 12 পেয়েছেন ঠিক আছে নিশ্চয়ই নাকি? হ্যাঁ ঠিক আছে। এরপরে 176 কি করেছেন? না স্যার। A man walking at a speed of 4 km per hour crosses a square field diagonally in 3 minutes. The area of the field in square meter. তো কি হচ্ছে একটা স্কোয়ার ফিল্ড, তাহলে স্কোয়ার ফিল্ড ডায়াগোনালি ক্রস করেছে, কর্ণ বরাবর ক্রস করেছে এইভাবে। তো তাতে করে তার সময় লেগেছে 3 মিনিট। তাহলে এই দূরত্বটাই কর্ণটা কত হবে? 3 মিনিটে সে যত দূরত্ব অতিক্রম করে তত না, এই দূরত্বটা ডায়াগোনালটা ডি ইকুয়াল টু কী হবে? 3 মিনিটে যত দূরত্ব অতিক্রম করে। এখন দূরত্ব মানে কি? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 4 ইন্টু টাইম কত? 3 মিনিট। কিন্তু এটাকে ডিভাইড বাই 60 করে আওয়ারে করতে হবে, নিশ্চয়ই মনে আছে আমরা টাইম স্পিড ডিস্টেন্সে করে আসছি এগুলো নাকি? তাহলে কত হচ্ছে এখানে? 4/5 নাকি? না, না স্যার 1/5। 1/5 1/5 কী হবে এককটা? কিলোমিটার। মিটার। না, এই যে কিলোমিটার, 4 কিলোমিটার পার আওয়ার যেহেতু, আর আমি সময়টাকেও আওয়ারে নিয়েছি, তাহলে আওয়ার ক্যান্সেল হয়ে যাবে, কিলোমিটার থাকবে। তাহলে 1/5 কিলোমিটার। তার মানে আমি যদি এখন এরিয়া বের করি আমার কিলোমিটার স্কোয়ার আসবে, বাট কোশ্চেনে বলা আছে দ্য এরিয়া অফ ফিল্ড ইন স্কোয়ার মিটার। তার মানে আমাকে তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। 1/5 কিলোমিটার থেকে মিটারে নিতে হবে, কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা গুণ করলে 200 মিটার হবে। 200 মিটার। এই 200 মিটারটা কি আসলে? সেটা তো ডায়াগোনাল। ডায়াগোনালটা এইটা। তাহলে এটা যদি 200 মিটার হয়, এখন তাহলে এরিয়াটা কত হওয়া উচিত বলেন? এরিয়া ইকুয়াল টু কি? এরিয়া ইকুয়াল টু ডাইরেক্ট ডায়াগোনাল স্কোয়ার বাই 2, ডি স্কোয়ার বাই 2। তাহলে ডি স্কোয়ার কত? 200 স্কোয়ার। ডি স্কোয়ার কত? 200 স্কোয়ার বাই 2। তো 200 স্কোয়ার মানে 40,000। 40,000 বাই 2 কত হবে? 20,000 স্কোয়ার মিটার। ঠিক আছে, ক্লিয়ার বলেন? সিম্পল। আচ্ছা, নেক্সট ওয়ান। Sabbir started cycling along the boundaries of a square field from corner point A. After half an hour, he reached corner point C diagonally opposite to A. If his speed was 8 km per hour, what is the area of the square? তো আগেরটার মতোই কিছুটা এক্স স্কোয়ার এখানে যদি নেই আমরা, যেটা সে কত ডিস্টেন্স কভার করেছে এখানে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 8 কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম কত? টাইম কত? হাফ অ্যান আওয়ার। তাহলে ইন্টু হাফ কত হবে? 4 কিসে? কিলোমিটারে। তো 4 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে। এখন এই 4 কিলোমিটার ডিস্টেন্সটা কোথায় হবে বলেন তো? এখানে বলা হচ্ছে যে এ থেকে সিতে গেছে, তাহলে এ বি সি ডি। মনে করেন এ থেকে সিতে গিয়েছে, তাহলে এই 4 কিলোমিটার যে ডিস্টেন্সটা আসলো সেটা কোনটা? কোন ডিস্টেন্সটা? এইটাও কি ডায়াগোনাল বরাবর গেছে? সেটাই বলেন, সেটা কোশ্চেন পরে বুঝতে হবে, বলেন। ডায়াগোনালি অপোজিটে সি, ডায়াগোনাল বরাবর গেছে। এখানে এই ভুলটা হয়ে যায়, ঠিক আছে? এটা ডায়াগোনালি না, ম্যাক্সিমাম এই ভুলটা করে ফেলে। কারণ কি, কোশ্চেনে যেটা বলছে যে এই যে হি রিচড কর্নার পয়েন্ট সি ডায়াগোনালি অপোজিট টু এ, মানে এটা অ্যাকচুয়ালি বুঝাইছে যে সি এর অবস্থানটা এর অপোজিটে, ডায়াগোনালি অপোজিট, এটা বোঝাচ্ছে সি এর অবস্থানটা এর কৌণিকভাবে কোনাকুনি অপোজিটে আছে, এইটা বোঝাচ্ছে। বাট সে গেছে কিভাবে সেটা প্রথম লাইনটা আবার পড়েন, তাহলে পাবেন। এ তো পড়লেন না, কোশ্চেনে কি বলছে? সাব্বির স্টার্টেড সাইক্লিং অ্যালং দ্য বাউন্ডারিজ। তাহলে সাইক্লিংটা কিভাবে করেছে? বাউন্ডারি বরাবর। তার মানে সে এ থেকে বি এবং বি থেকে তারপরে সিতে গিয়েছে। বাট সি এর অবস্থানটা কোথায় সেটা এখানে বুঝাইছিল। অনেকে এটাকেই মনে করে যে অপোজিট মানে এ থেকে ডায়াগোনালি চলে গেছে সিতে। না, সি এর অবস্থান বোঝানোর জন্য এখানে ডায়াগোনালি শব্দটা ইউজ হয়েছে, ঠিক আছে? তার মানে সে যে 4 কিলোমিটার গেল, এটা এ থেকে বি এবং বি থেকে সি। তাহলে এখন এ থেকে বি কত বা বি থেকে সি কত দূরত্ব? কত দূরত্ব? যেহেতু স্কোয়ার তাহলে সমান সমান, এখানেও 2 এখানেও 2।
তাহলে এই স্কোয়ারের সাইড হচ্ছে 2, তাহলে এরিয়া কত? এরিয়া কত? 4 স্যার। 4 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, 4, অপশন ইজ সি। অপশন ইজ সি। তো অনেক জায়গায় এই কোশ্চেনটা সলভ করা আছে দেখবেন 8 দিয়ে, এটা ভুল। হ্যাঁ, 8 দিয়ে কেন সলভ করছে? ওই যে এটাকে ডায়াগোনালে নিছে, মানে এই 4 কিলোমিটারটাকে ডায়াগোনাল ধরছে, ওইভাবে চিন্তা করে মানে অন্য কিছু অ্যান্সার আসে আর কি। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। The ratio between the length and the breadth of a rectangular park 3:2. If a man cycling along the boundary of the park at the speed of 12 km per hour completes one round in 8 minutes, then what is the area of the park in square meter? এই আগের কোশ্চেনটারই একটু অ্যাডভান্স এবছর এসছে এটা এই রিটেনে। তো প্রথমে আসি আমরা এই 3:2 না, আর if a man cycling along the boundary of the park at the speed of 12 km per hour completes one round in 8 minutes, আচ্ছা তাহলে এই ডিস্টেন্সটা কত বলেন? ডিস্টেন্সে কত কভার করলো সে? ওয়ান রাউন্ড মানে কি এক কোণা থেকে ঘুরে আবার আরেক কোণায় আসা বাউন্ডারি বরাবর, তাহলে এই ডিস্টেন্সটাকে কত কভার করলো? 12 কিলোমিটার পার আওয়ার ইন্টু কত সময় লাগলো? 8 মিনিট। তাহলে 8/60 করতে হবে কিনা বলেন? জি স্যার। তাহলে এটা এই যে ডিস্টেন্সটা এটা কোন এককে আসবে এখন? কিলোমিটার আসবে, কিলোমিটার আসবে। কিন্তু আমাদের আলটিমেট দেখেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য পার্ক ইন স্কোয়ার মিটার আছে কথাটা, তাহলে আমরা আগে থেকে মিটারে কনভার্ট করে ফেলি। তাহলে কি করব? ইন্টু মিটারে কনভার্ট করতে জন্য ইন্টু 1000। কিলোমিটার থেকে মিটারে গেলাম, ইন্টু 1000 করে দিলাম, কারণ এটা ফ্র্যাকশন আসবে, ডেসিমাল আসবে, ওইটা অ্যাভয়েড করলাম আর কি। তো কত আসে সেটা? এখানে 5 আর 5 দিয়ে এখানে 200, তার মানে 1600 আসে। এই যে 1600 মিটার যে ডিস্টেন্স কভার করলো অর্থাৎ ওয়ান রাউন্ড, এটা আসলে এই মানে রেক্টেঙ্গুলার পার্কের কোন দূরত্বগুলা? কোন দূরত্ব? হ্যাঁ, পেরিমিটার, রাইট, পেরিমিটার। কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক মাথা থেকে ঘুরে এসে আরেক মাথা আসা মানে পেরিমিটারে ঘুরে আসা। তারা এটা জিনিসটা কি তাহলে? 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ। এই জায়গাটা তাহলে কত? 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ। তাহলে শুধু লেংথ প্লাস ব্রেথ কত, মানে এক সাইডেরটা কত? স্যার 800। 800। আর এই লেংথ এবং ব্রেথের রেশিও দেওয়া আছে 3:2। তাহলে কে কত সেটা কি জানি আমি? মানে অ্যাকচুয়াল লেংথটা কত আর অ্যাকচুয়াল ব্রেথটা কত বলতে পারি না? 3 এবং 2 এর যোগফল হচ্ছে 5। তাহলে 5 হচ্ছে 80 বা 800, কত 5 16, 160 গুণ, 160 গুণ, তাই না? তাহলে 3 কত হবে? 480 আর 320। 320। তাহলে লেংথ এবং ব্রেথ অ্যাকচুয়ালটা পেলাম, এখন এরিয়া জানতে চাইছে। তাহলে এরিয়া ইকুয়াল টু কি? 480 ইন্টু 320। এটা আমাদের অ্যান্সার। কত আসবে বের করেন। 48 ইন্টু 32 করলেই হয়, এরপর দুইটা শূন্য বসাই দিব আর কি। কত আসে বলেন? এক 1536 আর 00 আসবে। এই এককটা কি হবে তাহলে? একক কি হবে? স্কোয়ার মিটার। এই এটাই ঠিক আছে। এটা রিটেনে কিছুদিন আগে এই বছরই আশা করছেন। এটার বোধহয় অফিসার ক্যাশের রেজাল্ট হয়েছে, হয়ে গেছে মনে হয়। না আপনি ওই সিনিয়র অফিসটা হয়েছে না? সিনিয়র হচ্ছে। এটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন 179. The ratio between the perimeter and breadth of a rectangle is 5:1. If the area of rectangle is 216 centimeter square centimeter, what is the length of the rectangle? এটা তো বহুবার আশা করছেন। আচ্ছা, সুন্দর কোশ্চেন অবশ্য, যদিও এটা বোধহয় অস্টের কোশ্চেন, অস্টের পছন্দের কোশ্চেন। দেখেন লেংথ এবং ব্রেথের এই যে রেশিওটা দেওয়া আছে কিসের কিসের? পেরিমিটার আর ব্রেথের। দেখেন পেরিমিটার আর ব্রেথের নর্মালি লেংথ ব্রেথ দেয়, তাই না? এখানে পেরিমিটার আর ব্রেথ দেওয়া আছে। তাহলে পেরিমিটার মানে কি? 4টা বাহুর যোগফল। আর ব্রেথ মানে কি? মনে করে এটা 1। আচ্ছা, এখন দেখেন এটা যদি 1 হয়, পেরিমিটার যদি 5 হতে হয়, তাহলে লেংথটা কত হওয়া উচিত বলেন তো? স্যার 1.5। 1.5, গুড।
খুব দ্রুত করতে পারলেন, কিন্তু কিভাবে অন্যরা বলেন কিভাবে আসবে? তার মানে আমার এই পেরিমিটার মধ্যে দুইটা ব্রেথ আছে, ওই দুইটা ব্রেথ বাদ দিয়ে দিই, দুই বাদ দিয়ে দিই, দুই বাদ দিলে কত থাকে? 3। আর ওই 3-এর মধ্যে দুইটা লেংথ আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 1.5 চলে আসতেছে, তাই না? তাহলে ক্লিয়ার, এটা 1.5 হচ্ছে আমাদের এই লেংথ, 1.5, এটা রেশিওতে আর কি, রেশিওতে। এখন এরিয়া হচ্ছে 216, তাহলে লেংথ কত? তো তার মানে আমি যদি ধরে নিই এটা এক্স এবং এটা এক্স, 1x আর এটা 1.5x, তাহলে আমি এরিয়া পাচ্ছি। তো সেটা কত হবে তাহলে? 1.5x স্কোয়ার ইকুয়াল টু 216। তাহলে এক্স স্কোয়ার কত? 1.5 দিয়ে ভাগ করলে, তার মানে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, 3 দিয়ে ভাগ করলে 72, 2 দিয়ে গুণ করলে 144, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 144, তাহলে এক্স কত? এক্স হচ্ছে 12। তো এক্স যদি 12 হয়, জানতে চেয়েছে কি? লেংথ। লেংথ মানে 1.5x, তার মানে 1.5 ইন্টু 12 কত হবে? 12-এর অর্ধেক করে 3 দিয়ে গুণ, কত হবে? 18। 12-এর হাফ অ্যান্ড 3 টাইমস, 6 ইন্টু 3। ঠিক আছে, ক্লিয়ার বলেন? নেক্সট, if the ratio of the area of two squares is 2:1, then the ratio of the perimeters of the square is what? রেশিও অফ এরিয়া, আচ্ছা এরিয়া দেওয়া আছে দুইটা, দুইটা কি বলে, স্কোয়ারের, হ্যাঁ স্কোয়ার। আচ্ছা এরিয়া দেখেন, এটা হচ্ছে একটা স্কোয়ার, লেটস সে এটা আর একটা স্কোয়ার। আচ্ছা আগেরটা বড় ছিল, ওটা ভাবে করে ইয়ে করি, তাহলে খেয়াল করতে সুবিধা হবে। এটা 2 লেটস সে, আর এটা 1, ওকে। এখন জানতে চাচ্ছি যে তাদের পেরিসীমা, এই পেরিমিটারের রেশিওটা কত হচ্ছে, পেরিমিটার রেশিও কত হচ্ছে। এরিয়াটা এটা 2, এটা 1, এরিয়া খেয়াল করবেন, এরিয়া 2:1। এখন তাহলে পরিসীমাটা কি ঘটবে? আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে আমাকে যদি মনে করেন যে লেংথ দিত, দুটো স্কোয়ারের লেংথ, খেয়াল করবেন, লেংথ যদি মনে করেন একটা হচ্ছে যে 2 আর একটা হচ্ছে যে 1, তখন এরিয়া কত হতো বলেন তো? এরিয়া রেশিওটা কত হতো বলেন? এটা একটু বুঝার বিষয়, একটু খেয়াল করবেন এবং রেসপন্স করেন। হ্যাঁ, 4:1 4:1 কেন? কারণ ওই যে 2 এর স্কোয়ার, নাকি 2 এর স্কোয়ার এবং 1 এর স্কোয়ার, এবং সেটা কত আলটিমেটলি? 4:1। ঠিক আছে, তাহলে এরিয়া আমি এটা পাচ্ছি। আবার উল্টাভাবে যদি আমাকে, তাহলে কি হলো, লেংথ থেকে আমি যখন এরিয়াতে গেছি কি করছি? স্কোয়ার করছি না? বলে লেংথ থেকে যখন এরিয়াতে যাচ্ছি কি স্কোয়ার করছি। এখন মনে করেন এরিয়া দেওয়া আছে 4:1, তাহলে আমি লেংথে যাব, তাহলে কি করতে হচ্ছে? লেংথে যাবে, কি করতে হচ্ছে? রুট করতে হচ্ছে না? মানে এরিয়া রেশিওটা 4:1 বলা হয়েছে, তাহলে লেংথের রেশিও কি হবে? ওটা রুট হবে, তাই না? তো কত হচ্ছে? ওই যে 2:1, খেয়াল করেন। এইটা বোঝা গেছে কিনা বলেন? অর্থাৎ আমি লেংথ থেকে বা ব্রেথ থেকে যদি এরিয়াতে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে? স্কোয়ার করতে হচ্ছে রেশিওটাকে। আবার যদি আমি এরিয়া থেকে লেংথে আসতে চাই, তাহলে কি করতে হবে? রুট করতে হবে, রুট করতে হবে। এখন লেংথ আমি রুট করে পেলাম। সিমিলারলি আমাকে যদি এই লেংথ যা কিছুই আসুক হোয়াটএভার, আমি যদি এখন ইয়ে করি, এই কি বলে এখানে পরিসীমা বলতে চাচ্ছে, পরিসীমাও যদি নেই তাও এই রেশিওই থাকবে। মানে এরিয়া যদি 4:1 হয়, আমি যদি লেংথ যে রেশিও হবে, পরিসীমাও সেম রেশিওই হবে। বুঝতে পারছি কেন? আচ্ছা কেন হচ্ছে দেখেন, ওটা কি হবে? হ্যাঁ কেন হচ্ছে দেখেন, পরিসীমা কি হবে এখানে, এই এটার পরিসীমা কত হবে? 8। এটার পরিসীমা কত হবে? 4 হবে না? মানে একটা বর্গের, বর্গের পরিসীমা কি 4 বাহুর যোগফল, মানে 1 বাহু ইন্টু 4। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 4 8, আর এটা হবে 1 ইন্টু 4 4। তাহলে দেখেন রেশিও কি হচ্ছে? 2:1ই থাকছে। অর্থাৎ যখন 1 ডিগ্রি আইটেম থাকে, 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি আইটেম কি জিনিস? মানে স্কোয়ার না আর কি, পাওয়ার 1 আর কি। 1 ডিগ্রি আইটেম কে কে? 1 ডিগ্রি আইটেম কে বলেন তো? লেংথ, ব্রেথ এবং পেরিমিটার, এরা 1 ডিগ্রি আইটেম। লেংথ, ব্রেথ এবং পেরিমিটার। আর 2 ডিগ্রি আইটেম কি বলেন তো? মানে পাওয়ার 2, 2 ডিগ্রি আইটেম কে? এরিয়া। কখনো কখনো 3 ডিগ্রি আইটেমও আসবে, সেটা কি বলেন তো? 3 ডিগ্রি আইটেম কখন হয়? আন্দাজ করেন। ডিগ্রি বুঝছেন, পাওয়ার আর কি। তো 3 ডিগ্রি আইটেম কখন হতে পারে? কখন হতে পারে? ভলিউমের সময়, ভলিউমের সময়। ভলিউম কি জিনিস আমরা পাবো সামনে, ভলিউম কি জিনিস? ভলিউম হচ্ছে যে লেংথ ইন্টু
ব্রেথ ইন্টু হাইট। আর যদি সেটা একই মানে ইয়ার হয়, ধরেন কিউব হলো, ধরেন কিউব মানে যেখানে লেংথ ব্রেথ সমান, লেংথ ব্রেথ হাইট সমান, তো তখন সেটা কি হয়ে যাচ্ছে, তিনোটা সমান মানে এ কিউবড হচ্ছে। এই যে কিউবড হলো এর মানে হচ্ছে যে পাওয়ার 3, ডিগ্রি 3। বুঝছি? তাহলে ডিগ্রির বিষয়টা খেয়াল করেন। 1 ডিগ্রি আইটেম হচ্ছে যে লেংথ, ব্রেথ এবং পেরিমিটার, পরিসীমা। 2 ডিগ্রি আইটেম কি? এরিয়া। 3 ডিগ্রি আইটেম কি? ভলিউম। এখন 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যেতে চাইলে, অর্থাৎ আমাকে লেংথ, ব্রেথ বা পরিসীমা দেওয়া আছে, এরিয়াতে যেতে চাইলে স্কোয়ার করতে হবে। সিমিলারলি 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে আসতে গেলে কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? সিমিলারলি 3 ডিগ্রির সাথে 1 ডিগ্রি সম্পর্ক যেহেতু 3, তাহলে এটা থেকে এটাতে আসতে গেলে আমাকে পাওয়ার 3 করতে হবে। আর যদি এখান থেকে এখানে যেতে যাই তাহলে কি করতে হবে? কিউব রুট করতে হবে। এখানে করতে হবে কিউব, আর এখান থেকে এখানে যেতে গেলে কিউব রুট করতে হচ্ছে। 2 ডিগ্রির সময় এখান থেকে এই 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে আসতে গেলে আমাকে স্কোয়ার করতে হবে। আর 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে যেতে গেলে কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? এখানে এক্সাম্পল দিয়ে দেখানোই আছে। তো এটা জানলে দেখেন এই কোশ্চেন আর কিছু সলভ করা লাগে না, সেটা বলছি। যখন বলছে যে এরিয়া হচ্ছে যে 2:1, তাহলে পেরিমিটার রেশিও কি হবে? কি হবে? এই রেশিও দুইটা রুটের রেশিও হবে। কি কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে রুট করলে কত হবে? √2:√1, আলটিমেটলি √2:1। তো এই যে বিষয়টা যদি খেয়াল করতে পারেন, এখানে ম্যাথ করার দরকার নেই এবং এই ধরনের কোশ্চেন প্রায় থাকবে, ভবিষ্যতে আর আসবে দেখবেন। ম্যাথ করার দরকার নাই, আপনি ডিগ্রিটা খেয়াল করুন কোনটা থেকে কোনটাতে যাব। 1 ডিগ্রি আইটেম থেকে 2 ডিগ্রি আইটেমে যেতে গেলে স্কোয়ার করতে হয়, আবার 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে যেতে গেলে স্কোয়ার রুট করতে হয়। সিমিলারলি 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যেতে গেলে কিউব করতে হয়, আর 3 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে আসতে গেলে কিউব রুট করতে হয়। স্যার একটা কোশ্চেন নেবেন? হ্যাঁ বলো। পেরিমিটার 1 ডিগ্রি হয় কিভাবে স্যার? পেরিমিটার 1 ডিগ্রি মানে আপনি কি কোনো কিছু গুণ করেন এখানে? যেমন ধরেন লেংথ ইন্টু ব্রেথ, হ্যাঁ, তাহলে এটা লেংথ স্কোয়ার হয়, স্কোয়ার হয়। লেংথ ইন্টু ব্রেথ কি হয়? স্কোয়ার। মিটার বলেন, ফুট বলেন, হোয়াট এভার। কিন্তু পেরিমিটারকে কি আপনি স্কোয়ার মিটার বলবেন কখনো? না স্যার। তো সেটা তো যোগ। কেন? এই যে লেংথ প্লাস ব্রেথ, এটাও একই একই ইউনিট, মানে ধরেন ফুট, এটা যোগ ফুট, আলটিমেটলি ফুট হয়। তো এটা তো 1 ডিগ্রি, এটা তো স্কোয়ার হয় না, ফুট স্কোয়ার হয় না কখনো, সম্ভব না। হ্যাঁ বুঝছি নাকি? 1 ডিগ্রি বলতে কি বুঝাচ্ছি, বুঝছেন? বুঝছেন তো? 1 ডিগ্রি মানে হচ্ছে যে স্কোয়ার না আর কি, মানে এককটা 1 ডিগ্রি। হ্যাঁ, এককটা 1 ডিগ্রি। হ্যাঁ এককটা 1 ডিগ্রি, সেটা বুঝেছি। 1 ডিগ্রি, ঠিক আছে। তো এই জন্য 1 ডিগ্রি হচ্ছে লেংথ, ব্রেথ এবং পরিসীমা, কারণ এগুলো সব যোগ করে হয়। এগুলোর মধ্যে কোনো আইটেম গুণ করে মানে একটার সাথে আরেকটা একক গুণ হয় না। তো যখন একটার সাথে আরেকটা আইটেম গুণ হয়, 2 ডিগ্রি হয়, তখন এই যে 2 ডিগ্রির সময় এরিয়া হয়, কি হয়? লেংথ এবং ব্রেথের গুণ, এই জন্য 2 ডিগ্রিটা। আর 3 ডিগ্রির সময় কি হয়? লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তিনটা আইটেমই গুণ হচ্ছে, এই জন্য ভলিউম, ভলিউমের সময় সেটা হয়। আর তখন এটা কিউবিক হয়, আমরা ভলিউম কিন্তু কিউবিক হবে, কখনো স্কোয়ার হবে না, মানে কিউবিক মিটার, কিউবিক সেন্টিমিটার, কিউবিক ফুট, এগুলা। ওকে, ক্লিয়ার? বলেন নেক্সট ওয়ান তাহলে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? তো সুন্দর কোশ্চেন। কি বলা হয়েছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18, প্রস্থ 10, তাহলে 18 × 10 না এরিয়া? 10 × 18 এরিয়া কি এটা কিনা? এখন বলা হচ্ছে যদি দৈর্ঘ্য 25 সেন্টিমিটার করা হয়, তাহলে নতুন দৈর্ঘ্য হয়ে গেছে 25, আর প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? তো মনে করি প্রস্থ বি, তখন এই দুইটা ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই বিটা কত? স্যার 180/25। তো কত হয় সেটা? 5, আর এখানে 2, 36/5 কত হয়? 36/5 হয় 7.2। অপশন ইজ ক। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 182। একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? সুন্দর কোশ্চেন এটাও। তো প্রথমে আসি যে 4 মিটার কমালে আর 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তার মানে বিষয়টা এরকম আর কি, যে আমার লেংথ ইন্টু ব্রেথ হচ্ছে আপাতত 192, কিন্তু আমি যদি লেংথ থেকে 4 মিটার কমাই,
-4 এবং ব্রেথ 4 মিটার বাড়াই, তাতে করে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তার মানে এখনও 192 হবে। তাহলে এখন এখানে লেংথ আর ব্রেথটা কত, লেংথ আর ব্রেথটা কত, তো এটাকে সলভ করলে, এই ইকুয়েশন সলভ করলে বের করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, বের করা যাবে, কিন্তু আমরা এই জিনিসগুলা মানে দুইটা নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 192, আবার একটাকে 4 বাড়ালে আর একটাকে 2 কমালে 192 থাকে। এখন এই আইটেমগুলো কত কত আমরা কি জানি কিভাবে বের করতে হয়? ওই যে 192 এর পেয়ার ফ্যাক্টর, পেয়ার ফ্যাক্টর 192 হচ্ছে যে 16 × 12, আবার 192 হচ্ছে 12 × 16। তাতে করে দেখেন তো ঘটনা কি হচ্ছে, এখান থেকে এখানে 4 কমেছে আর এখান থেকে এখানে 4 বেড়েছে। তো এখানে তাই বলছে না, লেংথ 4 কমবে, ব্রেথ 4 বাড়বে, তাতে করে এর এরিয়া সেম থাকবে। তার মানে এরিয়া 192 এখানেও আছে, এখানেও আছে, কিন্তু লেংথ আগে 16 ছিল, এখন 4 কমে 12 হয়েছে, আর ব্রেথ আগে 12 ছিল, এখন 4 কমে 4 বেড়ে 16 হয়েছে। তাহলে জানতে চাচ্ছে এই আয়তকার কক্ষের সমান পরিসীমিত বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত? তাহলে আগে এখানে এই ক্ষেত্র কত সেটা বের করতে হবে। ক্ষেত্রফলটা কত তাহলে? দৈর্ঘ্য যদি 16, প্রস্থ যদি 12 হয়, বা পরবর্তীতে ঘুরে যেও যেটা হয় একই ক্ষেত্রফলই থাকতেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে যে 16 × 12, তাই না? এখন পরিসীমা কত তাহলে? পরিসীমাটা কত? হ্যাঁ, হ্যাঁ, স্যার 56 হবে। পেরিমিটার হচ্ছে 12 যোগ 16 ইন্টু 2, কত বললাম? 56। তো পরিসীমা 56। এখন এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্র, তাহলে বর্গাকার ক্ষেত্রেও তো পরিসীমা 56। তাহলে বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য মানে কত হবে? বর্গাকার ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বাহু সমান হয়, 14 হবে স্যার। 14 হবে। তাহলে তখন ওই বর্গাকার এরিয়া কত, এ স্কোয়ার কত, এটা জানতে চাওয়া হয়েছে। কত হচ্ছে? 196। ঠিক আছে, বুঝতে পারছি, বলেন তো। আচ্ছা, আমার তো ইয়েটা হ্যাং করে ফেললো, মাউসটা হ্যাং করে ফেললো কেন জানি, সমস্যা হয়ে গেল তো। এখন তো কাজ করা যাবে না, মানে পুরা রিস্টার্ট দিতে হবে। হ্যাঁ, লাস্টের মতো। আজকের মতো শেষ করব। ম্যাথ তো বেশি করতে পারে না, কয়টা করছি, অল্প কয়টা করছি। মাউস ইয়ে হ্যাং হয়ে গেছে, এখন মাউসকে ইয়ে করতে গেলে নড়ে যেতে। আচ্ছা, একটু চেক করে আমি একটু দেখি, 1 মিনিট হয় কিনা। হচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন কি? না, হচ্ছে না একদম, এখন পুরাই হ্যাং হয়ে গেছে, কি কারণে হলো বুঝতেছি না। টেকনিক্যালি প্রবলেম হলে তো এটা এই যে হচ্ছে আবার। আসছে আসছে, 1 মিনিট দেখে। লাইভটা চলতেছে কিনা দেখেন একটু। হ্যাঁ, লাইভ চলছে। এখন আবার বোর্ড চলে গেছে। আচ্ছা দেখি, আর এই ঠিক হয়েছে যেহেতু, আর একটু আগায় দেখি। হ্যাঁ, আর একটু আগায় নেই। তাহলে আমরা করলাম 182 নাম্বারটা, না? এখানে কিছু কোশ্চেন আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি আমি, এগুলো করবেন আপনি, আপনারা। এই যে এটা 1, 2, 3, এই তিনটাই করবেন। একটা করে দিচ্ছি আমি, ওই 185টা। একটি বিদ্যালয় কক্ষ 6 মিটার লম্বা, 4 মিটার চওড়া, 50 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে কক্ষের মেঝে সম্পূর্ণ ঢাকা যাবে। আচ্ছা, বিদ্যালয়ের কক্ষ হচ্ছে যে 6 মিটার আর 4 মিটার, আর যেই টালি সেগুলো হচ্ছে যে 50 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার আর 40 সেন্টিমিটার।
বুঝতে পারছেন? তো সিম্পল জিনিস, প্রথমে আমি যেহেতু এটা সেন্টিমিটারওয়ালা আইটেম দিয়ে ভরণ করতে হবে, ভরাট করতে হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থটাকেও সেন্টিমিটারে নিতে হবে। বিষয়টা এরকম, জাস্ট কল্পনা করেন। দেখেন, এই হচ্ছে একটা কক্ষ, মেঝে। এই মেঝেকে আমরা টাইলস দিয়ে ভরাট করব। তাহলে এক একটা টাইলস হচ্ছে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য, 40 সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটার মনে করেন এইটুকু, 40 সেন্টিমিটার মনে করেন এইটুকু। তাহলে এই একটা টাইলস হলো। এরপর আরেকটা টাইলস পাশাপাশি এরকম করে এখানে বসবে, দুইটা। এভাবে আরেকটা, তিনটা। এভাবে করে এদিকে ভরবে। আবার উপরের দিকেও ধরেন এই একটা, তারপরে উপরে আরও একটা, এভাবে করে উপরের দিকে ভরবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমার কয়টা টাইলস লাগবে, কি হবে? দৈর্ঘ্যের দিকে যত, প্রস্থের দিকে যত, ওই দুইটার গুণফল আর কি আলটিমেটলি। মনে করেন এখানে কয়টা লাগবে, কি হবে গুণফল না? দৈর্ঘ্যের দিকে মনে করেন লেটসে 5 পাওয়া গেল এই উপর দিকে, আর এইদিকে মনে করেন 6 পাওয়া গেল, তাহলে কয়টা হবে, কয়টা টাইলস হবে? 5 6 30 কিনা? মানে এইদিকে 6, এইদিকে 5, তো এই মোট 5 6 30 হবে না মোট? 5 6 30 টাইলস। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে এই যে 6 মিটার আর 4 মিটার, সেটাকে সেন্টিমিটার নিতে হবে। তাহলে 6 মিটারকে সেন্টিমিটার নিতে গেলে কত নিতে হয়? 100 দ্বারা। 4 মিটারকে সেন্টিমিটারে নিতে হলে 100 দ্বারা। এইটাকে ভাগ করব এক একটা টাইলসের যেই ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল টাইলসের হচ্ছে যে 50 দৈর্ঘ্য আর 40 প্রস্থ। তাহলে নাম্বার অফ টাইলস বের হয়ে যাবে। সিম্পল জিনিস, বুঝছি? মানে টোটাল ঘরের মেঝের এরিয়া ডিভাইড বাই এক একটা টাইলসের এরিয়া, কিন্তু একক দুটোটা সমান থাকতে হবে, সমান করতে হবে আর কি। তাহলে এখানে আমরা যদি সিম্পলিফাই করি, 0 এবং 0 মানে একটা 100 ক্যান্সেল হয়ে গেল। আর 4 ইন্টু 5 মানে 20, 100-র সাথে এখানে 5 বার। তাহলে 5 ইন্টু 6 30, ইন্টু 4 12, 120। ওকে, দেখেন পরের কোশ্চেন 186। A rectangular floor that measures 8 meters by 10 meter is to be covered with carpet that each measure 2 meter by 2 meter. If the carpet cost এত, what is the total cost? আচ্ছা, তাহলে আগেরটার মতোই, আগেরটা যেটা একটা স্টেপ বেশি, ওখানে 8 মিটার আর 10 মিটার, আর এক একটা কার্পেটের মেজারমেন্ট হচ্ছে 2 মিটার আর 2 মিটার। তাহলে কার্পেট লাগবে কয়টা? 8 ইন্টু 10 বাই 2 ইন্টু 2 কিনা? এটা না? একক যেহেতু সমান আছে, এখানেও মিটার এখানেও মিটার, তাহলে একক নিয়ে আর ঝামেলা নাই, জাস্ট এটাই। এখন এটা হচ্ছে যে এতগুলো কার্পেট লাগবে, বলা হচ্ছে যে এক একটা কার্পেটের দাম 12 টাকা, তাহলে টোটাল কত খরচ হবে? তার মানে কি ইন্টু 12 হয়ে যান একবারে কাজ। তাহলে এখানে 2 ইন্টু 4, এখানে দুবার, তো 12 2 24, 240, অপশন বি। ঠিক আছে, নেক্সট ওয়ান। A room 5 meter into 8 meter is to be carpeted, leaving a margin of 10 centimeter from each wall. If the cost of carpet is eto, the cost of carpeting the room is what? এখানে যেটা করতে হবে, পুরা 5 মিটার এবং 8 মিটারে কার্পেট লাগাবো না। 5 মিটার 8 মিটার পুরোটাতে কার্পেট লাগাবো না, কিছু অংশ ছেড়ে দিব, রুমের পাশ দিয়ে কিছু অংশ ছেড়ে দিব। কতটুকু? 10 সেন্টিমিটার করে ছেড়ে দিব। তো 10 সেন্টিমিটার মানে কত মিটার? যদি মিটারে বলি, 10 সেন্টিমিটার মানে কত মিটার? 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1 হয় না নাকি? কথা বুঝছেন কিনা? বিষয়টা হচ্ছে এই, এই মুহূর্তে এটা 5 মিটার, সরি এটা 8 মিটার ধরলাম, আর এটা 5 মিটার, এইভাবে আছে রুম। আর কার্পেটিং করবে কোথায়? মানে চতুর্দিক থেকে, ওয়াল থেকে 10 সেন্টিমিটার ছেড়ে দিব। তাহলে মনে করেন এদিকে 10 সেন্টিমিটার ছাড়লাম, এদিকে 10 সেন্টিমিটার ছাড়লাম, আমি কার্পেটিং করবো আমি এইটুকু অংশ, এইটুকু কার্পেটিং করব। তাহলে এইটুকু কার্পেটিংয়ের মধ্যে আমার কতটুকু লাগবে? এই কস্ট অফ কার্পেট এত স্কোয়ার মিটার, কস্ট অফ কার্পেটিং দ্য রুম, হ্যাঁ, মানে কত স্কোয়ার মিটার কার্পেট লাগবে এটা আমার বের করবো, এইটুকু। তো সেটা বের করার জন্য তাহলে কি করতে হচ্ছে, আমার এই রুমের দৈর্ঘ্য কতটুকু কমবে, মানে 10 সেন্টিমিটার যেটা, সেটা আসলে কত? 0.1 মিটার। দ্যাট মিনস এখান এই পাশ দিয়ে 0.1 মিটার কমবে, এ পাশ দিয়ে 0.1 মিটার কমবে, তাহলে কত কমলো? 0.2 কমলো। তাহলে এই যে এইটুকু দৈর্ঘ্যটা কত? তাহলে 8 মিটার থেকে 0.2 কমে গেলে কত? 7.8। তাহলে এই কার্পেটের দৈর্ঘ্য 7.8। একইভাবে প্রস্থ কত হবে? 4.8। এই যে জায়গাটা, এই জায়গাটুকু মানে আমার কার্পেটের এরিয়া। আর এরিয়াটা কিসে আসবে এখন?
যেহেতু আমি মিটারে নিয়ে গেছি টোটালটাকেই, তাহলে স্কোয়ার মিটারে আসবে। আর এক এক স্কোয়ার মিটারের দাম হচ্ছে 18 টাকা, তাহলে টোটাল কত খরচ হলো? তো কি করব, ইন্টু 18 করে দিই একবারে, তাহলে টোটাল কস্ট চলে আসলো। তো এটা সলভ করলে যা আসবে আর কি, ঠিক আছে? এটা ক্যালকুলেট করে নিন আপনারা। ওকে, দেখেন এই কোশ্চেনটা নিয়ে তখন বলছিলাম আমি, এই যে আইবিএর একটা কোশ্চেন ছিল আর কি, যে ইন রেক্টেঙ্গেল এবিসিডি বিলো এসি ইকুয়াল টু 10, কিছুক্ষণ আগে বলছিলাম এই যে এসি ইকুয়াল টু 10 দেওয়া আছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল। তো এসি 10 আর এখানে যে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এরিয়াটা কত মনে আছে? একটু আগে ব্যাখ্যা করছিলাম না, কি হবে? এটা যখন 30, এটা 90, এটা 60, তাহলে এটা হচ্ছে যে 1, এটা √3, এটা 2। তো 2 হচ্ছে 10, তাহলে 1 কত? 5, √3 কত? 5 √3, এরিয়া কত? 5 × 5 √3 কত? 25 √3। ওই যে কিছুক্ষণ আগে একটা কোশ্চেন ছিল ওটার বদলে। ওকে, কোশ্চেন 189, সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য? বলেন তো দেখি, এটা নিয়ে প্রথম দিন আমরা এই জিওমেট্রির শুরুতে আলোচনা করেছিলাম, মাঝখানেও একদিন এসেছিল একটা অংশ, একটা কোশ্চেনে। কি হওয়া উচিত অ্যান্সার? সমপরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র এরিয়া কার বেশি হবে বলেন তো? ব্যাখ্যা করেছিলাম অনেকক্ষণ ধরে, আপনারাও অ্যান্সার করছেন, বলেন কার? বর্গক্ষেত্রে। তাহলে বর্গক্ষেত্রর দেওয়া আছে এস, আর আয়তক্ষেত্র আর, তাহলে এস ইজ গ্রেটার দেন আর, ঠিক আছে? নেক্সট ওয়ান, দ্য পেরিমিটার্স অফ এ স্কোয়ার অ্যান্ড এ রেক্টেঙ্গেল আর ইকুয়াল। তো একই তো আগের কোশ্চেনটাই, ইফ দেয়ার এরিয়া বি এ অ্যান্ড বি, দেন কারেক্ট স্টেটমেন্ট ইজ হোয়াট? কোনটা হবে তাহলে? স্কোয়ারটা বড় হবে, এ ইজ গ্রেটার দেন বি। তারপরে ইফ দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার, এটা জিমেটের কোশ্চেন, সরি জিআর এর কোশ্চেন এটা, হ্যাঁ এই যে দ্বিতীয়টা, if the area of a rectangular is equal to the area of a square, then the perimeter of rectangular must be what? Area of a rectangular is equal to area of a square, এরিয়া সমান বলা হয়েছে, তাহলে পেরিমিটার অফ রেক্টেঙ্গুলার কি হবে? তাহলে এটা দেখতে হবে, মানে ইয়ে করে, এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার ইজ ইকুয়াল টু এরিয়া অফ এ স্কোয়ার। আচ্ছা, এরিয়া এইটা রেক্টেঙ্গুল, আর মনে করি এটা স্কোয়ার, তো এই দুটার এরিয়া সমান, ঠিক আছে? এরিয়া সমান, তাহলে পেরিমিটারটা কি হবে? কার? পেরিমিটার অফ রেক্টেঙ্গেল। পেরিমিটার অফ রেক্টেঙ্গেল কি হবে? এটা কি নিশ্চিতভাবে বলা যাবে? স্যার এ নাম্বারটা কত হবে? হাফ। এরিয়া হলে হাফ। এরিয়া অফ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু এরিয়া অফ স্কোয়ার। ও আচ্ছা, এরিয়া সমান বলছে না, পেরিমিটার এরিয়া সমান। তো মনে করি এরিয়া যদি সমান করতে হয়, সমান একটা নাম্বার নিয়ে চেক করে দেখি কি ঘটতেছে। মনে করেন এখানে 10 10 100, লেটস সে এটা 10, এটাও 10, তাহলে এরিয়া হচ্ছে এখানে 100। তো এখানেও এরিয়া 100 হতে হবে। তো এরিয়া 100 হতে গেলে এখন এখানে অনেক পসিবিলিটি হতে পারে কি না? মানে দৈর্ঘ্য একরকম, প্রস্থ আরেক রকম, অনেক কিছুই ঘটতে পারে। তো লেটস সে আমি 20 আর 5 নেই, 20 আর 5, তাতে করে এরিয়া কি 100 থাকতেছে না? থাকতেছে কিনা? এখন তাহলে পরিসীমা এখানে কত? এই জায়গায় পরিসীমা কত?
50, আর এই জায়গায় পরিসীমা 40। তাহলে তো আমি ইকুয়াল বা হাফ বা এত টাইমস এগুলো বলতে পারছি না, বুঝতে পারছেন? আবার অন্য, এটা একটা এক্সাম্পল হিসেবে নিলাম, আবার অন্য ভাবে হতে পারতো, ধরেন এটা 10-10ই থাকলো, ঠিক আছে, আর এটাকে আমি নিতে পারি 100 বানানোর জন্য, লেটসে কত হতে পারে, ধরেন একদিকে 12.5 আর একদিকে 8 নিলাম আর কি, 12.5 এবং 8 নিলাম, 12.5 এবং 8 নিলাম, তাতে করে কিন্তু 100ই হচ্ছে। তাহলে এখন এরিয়া কত, এই পরিসীমা কত? 12.5 আর 8-এর যোগফল হচ্ছে 20.5, 20.5-এর ডাবল কত? 41। তো এখানে 40, এখানে 41। তো খেয়াল করে দেখেন, তার মানে এটাকে কোনো কনক্লুশন টানা যাবে না, এভাবে করে কোনো কনক্লুশন টানা যাবে না। এখানে কি বলছে, হাফ দ্য পেরিমিটার ইকুয়াল টু দ্য পেরিমিটার ইকুয়াল টু টোয়াইস দ্য পেরিমিটার ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পেরিমিটার, না, নান অফ দিস। এখানে কোনো মানে নিশ্চিতভাবে কোনো কনক্লুশন টানা যাবে না, কারণ অন্য কোনো শর্ত কন্ডিশন দেয় নাই। তো কাজেই এই এরিয়া সমান থেকে তাদের পরিসীমা বিভিন্ন রকমের কাহিনী ঘটতে পারে, মানে এই বিশেষ করে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে, এরিয়া সমান হয়েও, কারণ আর কোনো কন্ডিশন দেয়নি। ইফ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ স্কোয়ার দেন পেরিমিটার অফ রেক্টেঙ্গুলার মাস্ট বি হোয়াট, না, কোনো সিদ্ধান্ত পৌঁছে যাবে না। খেয়াল করছেন তো, যেমন এখানে 40, এখানে 50, আবার এটা 41ও হতে পারে। তো যেহেতু আর কোনো কন্ডিশন নাই এখানে, এই ধরনের কোনো হাফ হবে বা টয়েস হবে, হ্যাঁ, ইকুয়াল হবে, এরকম কোনো কন্ডিশনে কনক্লুশনে পৌঁছানো যাবে না, এই জন্য নান অফ দিস। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি হবে? একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? 42 বিসিএস এসেছিল, সুন্দর কোশ্চেন। একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, দুটির কর্ণের অনুপাত কত হবে? আচ্ছা, প্রথম আসেন, এটা একটা বর্গক্ষেত্র আর একটা বর্গক্ষেত্র পরিসীমার সমান, তাহলে আরেকটা ছোট বর্গক্ষেত্র নেই, ঠিক আছে। এই এখন ছোট বর্গক্ষেত্রের পরিসীমার সমান এটা, তাহলে ছোট বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুকে এক ধরি, এক ধরলে পরিসীমা কত? আচ্ছা 4। 4। আর এই বর্গক্ষেত্রের এক বাহুই তাহলে 4, তাই না? এখন এই দুইটার কর্ণের অনুপাত কি হবে? কর্ণের অনুপাত কি হবে? তো কর্ণের অনুপাত, এখানে কর্ণ কত, এটাতে কত কর্ণ? 1 1 হলে কি হয়? 1 1 √2 হয়, তাহলে এটা কর্ণ হচ্ছে √2। আর এটা কর্ণ কত হবে? 4 4 কি হয়? 4 √2 হয়। তাহলে এই দুটার রেশিও জানতে যাচ্ছে, অর্থাৎ 4 √2 ইস টু √2 কত হচ্ছে? 4:1। 4:1। ইনফ্যাক্ট এটা ওই সেই জিনিসই, দেখেন যে এই এটার সাথে এটার যে সম্পর্ক 4 টাইমস, মানে 1 ডিগ্রি জিনিস, 1 ডিগ্রি আইটেম 4 টাইমস, মানে বাহু দিয়ে বলছে, বাহু কি, এটার বাহুটা ওইটার বাহুর 4 টাইমস, কারণ পরিসীমার সমান হওয়া মানে আসলে ওই পরিসীমা, এখানে 4টা, মানে যোগফল এখানে একটাতেই সেটা আছে, তাহলে এটার সাইড এটার সাইডের 4 টাইমস, তাহলে কর্ণ ঠিক 4 টাইমসই হবে, বুঝতে পারছেন? কারণ 1 ডিগ্রি আইটেম, শুধু 1 ডিগ্রি নিয়ে কথাবার্তা বলতেছে, তাহলে এটার 4 টাইমস, এটা হলে কর্ণ 4 টাইমস হবে। এখন এই কোশ্চেনে যদি ধরেন কর্ণের অনুপাত না বলে ক্ষেত্রফলের অনুপাত বলতো, তাহলে কত হতো বলেন তো? এই কোশ্চেনে ক্ষেত্রফলের অনুপাত বলে কত হতো? হুম, 4² = 1², মানে 16 1, 16 1, 16 1 বলছিলেন? হ্যাঁ, 16 1 হবে। এখানে চেঞ্জ হয় না, এখানে এই সাইড আর এই সাইডের যে সম্পর্কটা কত? 4 টাইমস, 4 টাইমস, তাহলে কর্ণটাও ঠিক 4 টাইমসই হবে, 4:1ই হবে। কিন্তু এরিয়া চাইলে তখন স্কোয়ার হয়ে যেত, অর্থাৎ 16:1 হতো, ঠিক আছে। এমনি তো বোঝা যায়, দেখেন এখানে দেখেন, এই যে একের এরিয়া কত, 1 1 1 হলে এরিয়া কত? 1। আর এখানে 4 4 4 4 হলে এরিয়া কত? 16। এই তো, কিন্তু আমরা চিন্তা করবো ওইভাবে আর কি, যে ওই সাইডের রেশিও কত? 4:1, তাহলে এরিয়া রেশিও কত হবে? 16:1, এইভাবে চিন্তা করবো আর কি আমরা, ঠিক আছে। নেক্সট ওয়ান, দ্য লেংথ অফ এ রেক্টেঙ্গেল ইজ 20% মোর দ্যান ইটস ব্রেথ,
Find the ratio of the area of the rectangle to that of the square whose side is equal to the breadth of the rectangle. আচ্ছা, অনেক গল্প করা হয়েছে। The length of rectangle is 20% more than its breadth. আপাতত এটা ধরে নিচ্ছি, এটা 5, তাহলে এটা 6 নাকি? 20% মোর হলে এটা কি 5 6। এরপরে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল টু দ্যাট অফ দ্য স্কোয়ার হুজ সাইড ইজ ইকুয়াল টু দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গেল। মানে এই রেক্টেঙ্গেলের এরিয়া ইজ টু আরেকটা স্কোয়ারের এরিয়া, যেই স্কোয়ারের সাইড ইজ ইকুয়াল টু দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গেল। এই এরিয়ার এই রেক্টেঙ্গেলের ব্রেথের সমান হচ্ছে সাইড। তার মানে কত? এটার সাইড কত করে? 5 করে। তো এই দুটার কি চাচ্ছি? কিসের রেশিও চাচ্ছি? এরিয়ার রেশিও। তো কত হওয়া উচিত বলেন? 5 ইন্টু 6 আর 5 ইন্টু 5, তো 5 5 ক্যান্সেল, কত হয়ে যাবে? 6:5। কি ঠিক আছে বলেন? 6:5। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 404.01 বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তো ক্ষেত্রফল 404.01 মানে কি? বাহু কি হবে? রুট হয়ে যাবে না? রুট। তো 404.01 এটা রুট কত সেটা আমাদের দরকার। তো কত হওয়া উচিত বলেন? অপশন থেকে তাকায় হেল্প নেন। কত হওয়া উচিত? গ 20-এর স্কোয়ার হচ্ছে 400 আর 21-এর স্কোয়ার হচ্ছে 441। তাহলে ডেসিমাল যেহেতু, তাহলে কি হবে? 441। তাহলে একটা শূন্য দিয়ে ডেসিমাল দিতে হবে, এটাই তো। 0.21 না, সরি, 0.21, হ্যাঁ শূন্য দিতে হবে একটা, না কারণ 4 ঘর আগে তো, তাহলে তো হচ্ছে না। কত হয় অ্যাকচুয়ালি? আমার মাথা কাজ করছে না এখন, আপনারা বলেন কত আসতেছে? প্রথমটাই হবে, কই হবে? ঠিক আছে, ক হবে। এখানে বের করার আরো কিছু পদ্ধতি হেল্প নিতে পারি আমরা চাইলে। বিশ দশমিক শূন্য কত হবে না? 20 দশমিক, এটা হবে না, সরি, এটা না, ঘ হবে, এটা হবে 20.1, 20.1। ঠিক আছে, এটা আপনারা যেভাবে করেন মানে সহজ মনে হয় সেভাবে বের করেন আর কি। এটা নিয়ে আর সময় ইয়ে করছি না, বাট অ্যান্সার ইজ ওটাই হবে, 20.1। হ্যাঁ হ্যাঁ, 201-এর স্কোয়ার করলে হয়, 201-এর স্কোয়ার চিন্তা করলে হয় আসলে। ঠিক আছে, এরপরে 195, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? আচ্ছা, হেক্টর আর পরিসীমা, এখন পরিসীমা যেটা এককগুলা দেখেন মিটারে দেওয়া, তাহলে আমাকে জানতে হবে হেক্টরের সাথে মিটারের কি সম্পর্ক।
হেক্টরের সাথে মিটার বা স্কোয়ার মিটারের কি সম্পর্ক জানা আছে? তাহলে 10,000 স্কোয়ার মিটার ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল স্কোয়ার মানে স্কোয়ারে হবে, ঠিক আছে? 1 হেক্টর সমান 10,000 স্কোয়ার মিটার নাকি? তো বর্গাকার বাগানের ক্ষেত্রফল 10,000 স্কোয়ার মিটার, তার মানেটা কি? তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ কত, যেহেতু এটা বর্গাকার, তাহলে এইদিকে 100 আছে, এইদিকে 100 আছে, এটা না? তাহলে পরিসীমা কত হলো? 400। ওকে, 100 + 100, অথবা ওইটাকে ডাইরেক্ট রুট করে 4 দিয়ে গুণ করলে হচ্ছে আর কি। এটা এটাকে রুট করলে এখানে 100 বেরোবে, ইন্টু 4, তাহলে 400 আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? দেখি এটা আপনার অ্যান্সার বলেন। এটা কমন আইকিউ বেসড কোশ্চেন। কত হবে? হ্যাঁ, এত সময় লাগছে কেন? একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গ, মনে করেন এটা একটা সরলরেখা, আর এটার অর্ধেক এটা, বর্গক্ষেত্র কত হবে? ধর এটা তাহলে ধরে নেন 2, আর এটা তাহলে 1, তাহলে কত কি হবে, কোনটা এরিয়া কত গুণ হবে? 2 যেটা সেটার এরিয়া কত হবে? 4। 1 যেটা সেটার এরিয়া কত হবে? 1, তাহলে কত গুণ হলো? 4 গুণ। মানে সিম্পলি একটা যদি 1 হয়, আপনি এভাবে চিন্তা করতে পারেন, তাহলে ওইটা হাফ। তাহলে হাফ হলে এটাকে এটার ক্ষেত্রফল কত হবে? 1 এর স্কোয়ার। আর ইস টু এটার ক্ষেত্রফল কত হবে? হাফের স্কোয়ার। তো এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাবে 4। তো 1 আর 4 এর রেশিও কত? 4:1। ঠিক আছে? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? তাহলে এখানে কত গুণ হবে? 1/4, তার মানে এটাকে ধরে নেন 4, আর আরেকটাকে ধরে নেন 1, তাহলে এরিয়া কত হচ্ছে, এরিয়া রেশিও কত হচ্ছে? 16 গুণ। এটা 16, 4 এর স্কোয়ার, আর ইস টু 1 এর স্কোয়ার, 16 গুণ। 198. The length of diagonal of a square is 4√2 centimeter. What is the length of the diagonal of a square double its size? ডাবল হচ্ছে, আচ্ছা, লেংথ অফ ডায়াগোনাল অফ স্কোয়ার, একটা স্কোয়ার, এটার লেংথ হচ্ছে, আচ্ছা, ডায়াগোনাল হচ্ছে 4√2। আর হোয়াট ইজ দ্য লেংথ অফ ডায়াগোনাল অফ এ স্কোয়ার ডাবল ইটস সাইড? আচ্ছা, এই স্কোয়ার ডাবল ইটস ইটস সাইজ মানে কি, কি বোঝাচ্ছে, কি কি ডাবলটা কি? ডাবলটা তাহলে কি? এরিয়া, এরিয়া না? তাহলে এরিয়াটা এটা চাইতে এটা ডাবল আর কি। তো এখন এর যদি ডায়াগোনাল কত, 4√2, এটা যদি 4√2 হয়, তাহলে এটার ডায়াগোনালটা কত এটা জানতে চাচ্ছি। এটার যদি 4√2 হয়, এটার ডায়াগোনাল কত, কত হওয়া উচিত বলেন তো? 8√2। এরিয়া না ডাবল হয়েছে, এখন ইয়াটা কি ডাবল হয়ে যাবে? এরিয়া যদি ডাবল হয়, তাদের 1 ডিগ্রির রেশিওটা কি হবে? মানে এরিয়া যদি এটা মনে করেন 1, এটা মনে করেন 2, তাহলে এই মানে 1 ডিগ্রি যে আইটেমগুলো, লেংথ বলেন, ব্রেথ বলেন,
পরিসীমা বলেন, অথবা ডায়াগোনালও 1 ডিগ্রি, ডায়াগোনালও 1 ডিগ্রি, তাহলে সেটার সাথে সম্পর্ক কি হবে? এরিয়া যদি 1:2 হয়, এরিয়ার রেশিওটা যদি 1:2 হয়, তাহলে ওই যে লেংথ বলেন, ব্রেথ বলেন, পরিসীমা বলেন, ডায়াগোনাল বলেন, সেগুলো কি হবে? √1:√2 হবে। √1:√2 তার মানে কি? এটা হচ্ছে 1, এটা হচ্ছে যে √2। এখন এই 1 ইউনিট যেটা, সেটা 4√2 দেওয়া আছে। 1 যেটা, সেটা 4√2, তাহলে √2 যেটা, সেটা কি হবে? হ্যাঁ, √2 × 4√2, তাহলে আলটিমেটলি কত হচ্ছে এটা? 8 হচ্ছে। তাহলে 8 ইজ দ্য অ্যান্সার। দেখেন ওই কনসেপ্টটা যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম তখন, বলছিলাম যে ওটা মনে রাখা দরকার, দেখেন এখানে কাজে লাগছে। মানে আপনি অনেক কাজ না করে অ্যান্সার করে ফেলতেছেন আর কি। কিভাবে আবার দেখেন বিষয়টা বলছে যে এই যে এটার এরিয়া যেটা, এটার ডাবল সাইজ বলছে। ডাবল সাইজ মানে হচ্ছে যে এরিয়াটা ডাবল হচ্ছে। যখনই বলছে যে স্কোয়ার ডাবল ইটস সাইজ, তার মানে এরিয়াটা ডাবল। ঠিক আছে, লেংথ বা ব্রেথ না। যদি লেংথ বা ব্রেথ হতো তাহলে সেটা বলে দিত। যদি লেংথ বা ব্রেথ ডাবল হতো, তাহলে ডায়াগোনালও ডাবল হতো। মানে 4√2টা 8√2 হতো। খেয়াল করেন, যদি লেংথ বা ব্রেথ ডাবল বলতো, তাহলে এই ডায়াগোনালটাও ঠিক সিম্পলি ডাবল হতো। কিন্তু ডাবলটা হচ্ছে যে এরিয়া। তো এরিয়া তার মানে হচ্ছে যে ডাবল, তার মানে এটা 1, এটা 2। তো এরিয়া যদি 1:2 হয়, তাহলে 1 ডিগ্রিতে আসতে গেলে রুট করতে হয়, আমরা জানি। 1 ডিগ্রি মানে এটা লেংথ বলেন, ব্রেথ বলেন, পেরিমিটার বলেন, অথবা ডায়াগোনাল বলেন, যেটাই হোক, সেগুলো তাহলে রেশিও হবে কি? 1:√2, এই রেশিওতে হবে। এখন এই 1 যেটা, সেটা কোশ্চেনে দেওয়া আছে আমাদের। 1 হচ্ছে যে 4√2, তাহলে √2টা কত হবে? √2 × 4√2, অর্থাৎ 8। এইট হবে আনসার। ক্লিয়ার কিনা বলেন তো? আচ্ছা, ধরেন আমি এখন এলাবোরেট দেখাচ্ছি। মনে করেন এটা আপনি এলাবোরেট করতে চাচ্ছেন, কি হচ্ছে এটা যদি 4√2 হয়, তাহলে সাইড কত হবে বলেন তো? সাইড কত হওয়া উচিত? 4, গুড। এটা 4, তাহলে এরিয়া কত? এই তো কত, 16। এটা যদি 16 হয়, তাহলে এটা বলছে ডাবল সাইজ, তাহলে এটার এরিয়া কত? এটার এরিয়া কত? 32। ঠিক আছে, এখন এটা যদি 32 হয়, তাহলে ডায়াগোনাল কত বলেন? কিভাবে আসবে? আমি ডায়াগোনাল সাথে এরিয়ার কি সম্পর্ক? d²/2 হচ্ছে 32 দেওয়া আছে, তাহলে ডি কত? এটা জানতে চাচ্ছে। ডি কত হবে? d² কত? 64। ডি কত? 8। ওই যে দেখেন আমরা 8 পেয়েছি। বুঝতে পারছেন? নেক্সট ওয়ান, দ্য এরিয়া অফ স্কোয়ার ইজ 81 p²। হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য স্কোয়ারস ডায়াগোনাল? আচ্ছা, এরিয়া অফ স্কোয়ার ইজ 81 p², তাহলে সাইড কত হবে বলেন তো? এই তো সাইড কত? 9p। সাইড কত? 9p। এখন চেয়েছে যে ডায়াগোনাল কত। সাইডের সাথে ডায়াগোনাল কি সম্পর্ক? সাইডের সাথে ডায়াগোনাল কি সম্পর্ক? √2 টাইমস, তাই না? ওই যে 1 √2, তাহলে √2 টাইমস, তার মানে 9√2p। কোথায় আছে? খতে আছে। One 200. uh, a rectangle is twice as long as it is wide. If the width is a, what is the length of its diagonal? A rectangle is twice as long as its wide, মানে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে টোয়াইস। উইথ হচ্ছে এ, তার মানে এটা এ, এটা 2a, সরি এটা এ ধরেন, আর এটা 2a। অসুবিধা নেই, একই কথা। লেংথ ব্রেথে কোনো সমস্যা নাই। এটা যে কোনোটাকে লেংথ ব্রেথ ধরে নেওয়া যায়। তো ইফ দ্য উইথ ইজ এ, হোয়াট ইজ দ্য লেংথ অফ ইটস ডায়াগোনাল? এখন ডায়াগোনাল তাহলে কত বলেন? ইনফ্যাক্ট এটা কি 1 2, তাই না? 1 2, তাহলে রুট এটা কত হয়ে যাবে? ডায়াগোনাল কত হবে? 1² + 2² রুট হবে। তো সেটা কত? 4 আর 1 5, √5। তার √5, তার মানে এটা কত হয়ে যাবে? যেহেতু এর সাথে আছে, তাহলে a√5, a√5 হবে। নেক্সট ওয়ান কি হবে? 201। ইফ দ্য ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ 16 inches লং, হোয়াট ইজ দ্য এরিয়া? ডায়াগোনাল দেওয়া আছে, এরিয়া কত? ডায়াগোনালের সাথে ডাইরেক্ট এরিয়ার সম্পর্ক আছে, কি সেটা?
ডায়াগোনালের সাথে এরিয়ার সম্পর্ক কি? ডি স্কোয়ার বাই টু, আমরা ব্যাখ্যা করে আসছিলাম ডি স্কোয়ার বাই টু। তাহলে ডায়াগোনাল আছে 16, তাহলে এরিয়া কত? 16 স্কোয়ার বাই টু। 16 স্কোয়ার হচ্ছে 256 বাই টু কত? 128। সি। একই রকম কোশ্চেন পরেরটা, ইফ দ্য ডায়াগোনাল অফ স্কোয়ার মেজার্স 16 রুট টু, হোয়াট ইজ দ্য এরিয়া? এখন ডায়াগোনাল দিয়েছে, আগেও ডায়াগোনাল ছিল, বাট যখন ডায়াগোনাল দিয়েছে এই 16 রুট টু, এখান থেকে আমি বুঝতে পারি ডায়াগোনালের সাথে সাইডের একটা সম্পর্ক আছে, সেটা কি? ডি ইকুয়াল টু এ রুট টু, এ রুট টু। আর এটা দেওয়া আছে 16 রুট টু, তার মানে এ কত? সাইড কত? এ কত? 16। তাহলে এরিয়া কত? 16 স্কোয়ার, 256। ঠিক আছে, যখন যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে, আগেরটা যেমন ডি দিয়ে বের করছি সরাসরি, আর এখানেও আপনি ডি দিয়ে বের করতে পারেন, কি হতো? 16 রুট টু এর স্কোয়ার বাই টু হতো আর কি। আপনি সরাসরি এটা করতে পারেন, অথবা এখান থেকে আমি দেখতেই পাচ্ছি যে ডায়াগোনালের সাথে সাইডের সম্পর্ক হচ্ছে এ রুট টু, আর সেটা দেওয়া হচ্ছে 16 রুট টু, তার মানে এ হচ্ছে 16, মানে সাইড 16। তো সাইড 16 হলে 16 স্কোয়ার 256। এখানে আমি মনে করছি এটা তাড়াতাড়ি হবে, এই জন্য এটা এভাবে চিন্তা করলাম। কিন্তু আপনি চাইলে এই যে ডি স্কোয়ার বাই টু দিয়েও করতে পারেন। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4 রুট টু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ঠিক আগেরটার মতনই চিন্তা করা যায়। এই যে 4 রুট টু মানে এ রুট টু, তাহলে এ কত? এ 4, তাহলে এরিয়া কত? 16। তো এইভাবে যখন যেভাবে সম্ভব সুবিধা কম্পেয়ার করা, সেভাবে আমরা আনসার করে নেব আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন কত নাম্বার গেল? 203। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, বাহুর দৈর্ঘ্য 8, তাহলে কর্ণ কত বলেন? কর্ণ কত? 8 রুট টু। এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এই কর্ণটা যেটা, সে আর একটা নতুন বর্গক্ষেত্র আঁকতে হবে যেটার সাইড 8 রুট টু, যেটার সাইড 8 রুট টু। তাহলে ওইটার এরিয়া কত? এটার স্কোয়ার না? বুঝছেন কিনা কাহিনীটা? এটা একটা বর্গ, তো এটার এই যে এটা ডায়াগোনালটা 8 রুট টু বলা আছে। আর এবার ডায়াগোনালের উপরে যদি কোনো একটা স্কোয়ার আঁকি, তাহলে সেটার এরিয়া কত? তো তখন ওই নতুন স্কোয়ারটার সাইড হয়ে যাবে এই কর্ণটা, অর্থাৎ 8 রুটটা, 8 রুট টু। তো 8 রুট টু এর উপর অঙ্কিত ক্ষেত্রের এরিয়া কত? 8 রুট টু এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে? 64 ইন্টু টু, 128। ঠিক আছে, বুঝলাম। বলেন এরপরটা কি? ইফ দ্য ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ 6 রুট টু, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার? কত হবে? 6 রুট টু মানে এ রুট টু, তাহলে সাইড কত? সাইড কত? এ সাইড কত? 6। কিন্তু এখানে 36 করলে ভুল হবে, কেন ভুল হবে বলেন? পেরিমিটার চেয়েছে, এরিয়া চাইনি। এরিয়া চাইলে না 36 করতাম, তাহলে পেরিমিটার মানে কি? 4 ইন্টু এ, 4 ইন্টু এ কত হলো? 24। হ্যাঁ, নেক্সট ওয়ান, দ্য ডায়াগোনাল অফ এ রেক্টেঙ্গেল ইজ 41 রুট 41 সেন্টিমিটার and its area is 20 centimeter square. What is the perimeter of the rectangle? perimeter কত? আচ্ছা, ডায়াগোনাল হচ্ছে এত, এরিয়া হচ্ছে এত, পেরিমিটার কত? তা তো কাজ করতে হবে না? তো লম্বা হয়ে যাবে, কাজ সহজ করা যায় কিভাবে? আচ্ছা দেখেন, ডায়াগোনাল স্কোয়ার বাই টু না এরিয়া? ডায়াগোনাল স্কোয়ার বাই টু এরিয়া কি না? না, ওটা হচ্ছে বর্গের ক্ষেত্রে, এটা তো রেক্টেঙ্গেল বলছে। হ্যাঁ, রেক্টেঙ্গেল বলছে, তাহলে এটা হচ্ছে না এখানে। ডায়াগোনাল স্কোয়ার বাই টু এরিয়া হবে কখন? স্কোয়ারের ক্ষেত্রে। এটা কিন্তু রেক্টেঙ্গেল, তাহলে এই কাজ হবে না। তাহলে আরেকটা কাজে যাই। প্রথমত হচ্ছে যে এরিয়া হচ্ছে যে 20, তো এরিয়া মানে কি? লেংথ ইন্টু ব্রেথ। এরিয়া মানে কি? লেংথ ইন্টু ব্রেথ হচ্ছে 20। আর ডায়াগোনাল কি? ডায়াগোনাল হচ্ছে আন্ডার রুট লেংথ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, এটা না ডায়াগোনাল? তো এই জিনিসটা দেওয়া আছে ইকুয়াল টু রুট 41। এই তো বক্তব্য। তাহলে এখন দুই জায়গায় রুট বাদ দিলে কি পাচ্ছি?
এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 41। তাহলে এল ইন্টু বি হচ্ছে 20 আর এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 41। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, এল প্লাস বি বের করতে পারি, পারি কি না? একটা রেশিওর কথা বলছিলেন না, 40 1 41? হুম হুম। এগুলো কত কাটে দেন? 40 1 না, এটা ছিল 9 9 40 41, 9 40 41, হ্যাঁ। তো সরি স্যার। তো এখন কথা হচ্ছে যে দেখতে হবে, যেমন ধরেন আপনি যে ডায়াগোনাল যদি 41 বলতেছেন এটা, তাহলে এই 9 আর 40 হচ্ছে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, কিন্তু 9 আর 40 গুণ করে তো 20 পাওয়া যাবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো 20 দেওয়া আছে মাত্র। তাহলে এখানে এইটা 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 ট্রিপলেটটা কাজ করলো না আর কি, ঠিক আছে। তো না করুক, অসুবিধা নেই, আমরা এখানে পেয়ে গেছি অলরেডি। দেখেন এখানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার 41 আসছে। তো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এল প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2lb ইকুয়াল টু 41। এখন এই এল প্লাস বি হোল স্কোয়ার, এই মাইনাস 2lb মানে কত, এলবি এর ভ্যালু তো জানি আমি 20। তো এখানে 2 ইন্টু 20 মানে কত, 40। এটা এই পাশে চলে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এল প্লাস বি ইকুয়াল টু কত, 9। এবার আপনি পেয়ে গেছেন। দেখেন এল প্লাস বি যদি 9 হয় তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে যে এই দৈর্ঘ্য প্রস্থের ডাবল, তার মানে 9 এর ডাবল। তাহলে পেরিমিটার হবে 9 ইন্টু 2 18। সো 18 ডি। একটু কাজ বেশি, কিন্তু কিছু অন্য কোনো ওয়ে নাই, টিপলেটও এখানে কাজ করে নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে 207 8, এই দুটো আপনারা করবেন, আশা করি পারবেন, না পারার কিছু নাই। 207 এবং 8 এই দুটো করবেন। আর তারপরে অনেক কোশ্চেন দেখি। সাত আট করবেন। আর এখানে দেখেন 9 10 করা আছে আমার শিটে, শিটটা এখনো দেয়নি আপনাদের, আর একটু সময় লাগবে। 7 8টা এই দুটো আপনারা করবেন। আর হচ্ছে যে এখানে 9 10 এই দুটার সলিউশন আছে, এটা আপনারা এটার থেকে দেখে রাখবেন, এটা আর করবো না, রিপিট করবো না আর কি, ঠিক আছে। দেখেন এই, মানে এটা নিজেরা ট্রাই করবেন, আগে সলিউশন না দেখে নিজে ট্রাই করবেন। এই এতক্ষণ যা করলাম অনেকটা এরকমই কাহিনী আছে, আগের থেকে নিজেরা ট্রাই করবেন, না পারলে তখন সলিউশন দেখবেন। তাহলে 9 10 পর্যন্ত আমাদের কমপ্লিট হলো আর কি, আমরা পরের দিন এরপর থেকে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে এখানেই থাকুক নাকি? ওকে, তাহলে সেশন এন্ড করে দিই, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।